অপার করুণার নিলয় ভক্তবৎসল জগতের নাথ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সপ্তদিবস ব্যাপী অপ্রাকৃত জগন্নাথ লীলামৃত তত্ত্ব অমৃত আস্বাদন করার মনোরথে যে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা স্থিত কুশাদিয়া ধারাবাহিক অনুষ্ঠান মঞ্জুষায় আজ তৃতীয় রজনী। আজকের এই যজ্ঞস্থানে বহুদূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন আপনাদের প্রত্যেকেরই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা এই অভাজনের প্রণতি স্বীকার পূর্বক আশীষ দান করুন। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। স্বামীতি নামিনে নমো আচার্য পদায় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা ধৈর্য শিরোমণি নমঃ মে শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তিং কৃপাপূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি নামিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্যৎসবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে ত্রিভঙ্গ ভঙ্গিমি রূপম বেণুরন্ধ্রকরানিচিতম গোপীমণ্ডল মধ্যস্থম সুবিতম নন্দ নন্দনম মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি বেদি হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসারি করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভিষিত পুরন এই ছয় গোসাই যার মুই তার দাস 10-12 পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস
জনমে জনমে মোর এই অভিলাষ, এই ছয়ে গোসাই প্রভু করু দয়া। চরণে শরণ নিলাম, দাও পদ ছায়া, এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাস। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি। ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ করিয়া। শ্রী নরোত্তম দাস, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি, শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অপার করুণার নিলয় ভক্তবৎসল জগতের নাথ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সপ্তদিবস ব্যাপী অপ্রাকৃত জগন্নাথ লীলামৃত তত্ত্ব অমৃত আস্বাদন করার মনোরথে যে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা স্থিত কুশাদিয়া ধারাবাহিক অনুষ্ঠান মঞ্জুষায় আজ তৃতীয় রজনী। আজকের এই যজ্ঞস্থানে বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন আপনাদের প্রত্যেকেরই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা এই অভাজনের প্রণতি স্বীকার পূর্বক আশীষ দান করুন। শুধু এই জন্মে নয়, প্রতি জনমে জনমে যেন সাধু সঙ্গে মতি থাকে। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্ত বৃন্দের প্রতি, যারা আমাদের এই যজ্ঞ উপহার প্রদান করেছেন, যাদেরকে মাধ্যম করে স্বয়ং জগতের নাথ শ্রী জগন্নাথ এই অনুষ্ঠান পরিচালনা করছেন। আয়োজনকারী ভক্তবৃন্দের জয় হোক, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক।
ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের অহৈতুকী কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির অবিলাস জগন্নাথ চরণে নিবেদন করে অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ যেন আমাদের কায় মনোবাক্যে হয়। আমরা যে অপ্রাকৃত জ্ঞান প্রাপ্তির জন্য এসেছি, এই জ্ঞান যদি একবার কেউ প্রাপ্ত হয়, জগতে তার আর জানার অবশিষ্ট কিছু থাকে না। কেননা ভগবান শ্রীমুখে বলেছেন, শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্লোক সংখ্যা 2, জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ ইয়ৎ জ্ঞাত্বা ন ইহ ভুয় অন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বলছেন, অর্জুন, আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা বলবো। এই জ্ঞান কেমন? বলছেন বিজ্ঞান সমন্বিত। যা জানা হলে জগতে তোমার আর জানার অবশিষ্ট কিছু থাকবে না। I shall now declare unto you in full this knowledge, both phenomenon and noumenos, this being known, nothing further shall remain for you to know. Said all power supreme being Krishna, Srimad Bhagavad Gita, 7th chapter, Gyan Vigyan Yog, 2 verse. আমি তোমাকে যে জ্ঞান বিজ্ঞান সমন্বিত এখন বলছি, যা জানা হলে এই জগতে সকল জ্ঞান তোমার জানা হবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। অর্জুন, আমি জগতে সর্বভূতের কারণ। মনুষ্য জীব এই তত্ত্ব যদি না জানে, সে মূঢ়। ভগবানকে জানার নামই জ্ঞান, বাকি সব অজ্ঞান। বীজম মাম সর্বভূতানাম, আমি সর্বভূতের কারণ। বিদ্ধি পার্থ সনাতনম, হে পার্থ, হে পিতার পুত্র। অর্জুনের একটা নাম পার্থ। অর্জুনের নাম 22টি। 22টি নামের মাঝে সবচেয়ে বেশি যে নামে ভগবান অর্জুনকে ডেকেছেন, সেই নামটি হচ্ছে পার্থ। শ্রীমদ্ ভগবদ গীতায় পার্থ নামে ভগবান ডেকেছেন 38 বার। হে পার্থ, আমাকে সর্বভূতের কারণ বলে জানবে। Son of Partho, know that I am the original seed of all existence. আমি সর্বভূতের কারণ, আমি সনাতন। আমি বুদ্ধি মানের বুদ্ধি, আমি তেজস্বীদের তেজ। আমাকে জানা হলে জগতে আর কোনো কিছু জানার বাকি থাকে না। ভগবানকে যে জানি না, ভগবানকে যে উপলব্ধি করতে পারে না, নিজের স্বরূপ যে জানে না, আমি কে, কোথা থেকে এলাম, এই জগতে আমার কর্তব্য কি, আমি কি করছি, যে জানে না, নিজের অস্তিত্ব সম্পর্কে যে জ্ঞাত নয়, তাকে তো জ্ঞানী বলা যায় না। এজন্যই মহাজন বলছেন, যদি কেউ
জড় জগতের সকল জ্ঞানে গুণান্বিত হয়, তথাপি সে যদি কি লাগি আইলি ভবে, এই জগতে কেন তুমি এলে এই তত্ত্ব যদি সে না জানে, বৃথা তার অধ্যয়ন, তার অধ্যয়নটা বৃথা। লোচন বিহীন জন, লোচন মানে চোখ, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন। দর্পণে অন্ধে কিবা কাজে, অন্ধ ব্যক্তির সামনে যদি একটা দর্পণ তুলে ধরা হয়, দর্পণ শব্দের অর্থ আয়না। আচ্ছা, অন্ধ ব্যক্তির সামনে যদি আয়না ধরা হয়, সে কি নিজের প্রতিচ্ছবি দেখতে পারবে গো? অন্ধ ব্যক্তির সামনে দর্পণ দিয়ে হবেটা কি? বৃথা তার অধ্যয়ন। এই যে এত পড়াশোনা করলো, এত ডিগ্রি নিল, সকল কিছু বৃথা। বৃথা তার অধ্যয়ন লুছন বিহীন জন, তার চোখ নাই। ভাবুন তো, জগতে কত লোক আছে যারা অন্ধ, জগতে কত লোক আছে নিরক্ষর। আপনাকে ভগবান চোখে দৃষ্টি দিয়েছেন, আপনাকে ভগবান অক্ষর জ্ঞান দিয়েছেন। আপনি যদি গীতা না পড়েন, যদি আপনি ভাগবত না পড়েন, ভগবান যদি আপনায় প্রশ্ন করেন, জগতে কত লোক আছে রে যাদেরকে আমি কর্মানুযায়ী চোখ দেইনি, কত লোক আছে নিরক্ষর, তোর চোখে যে আলো দিলাম, একটা দিনও তুই পড়লি না, জানলি না আমি কেমন করে জগতে তুই চলবে। এই যে এত আমি চমৎকার বিধান দিলাম, জীবনকে উৎকর্ষ কেমন করে সম্পাদিত করতে হয়, যত নিয়ম নীতি যত বিধান আমি দিয়ে দিলাম, একটি বারও তো তুই পড়লি না, জানলি না। কি উত্তর দেবেন সেদিন আপনি? লোচন বিহীন জন, চোখ থাকতেও সে অন্ধ। দর্পণে অন্ধে কিবা কাজে, দর্পণ অন্ধ ব্যক্তিকে কোনো কাজ দেয় না। আবার বেদ বিদ্যা কিছুই জানে না, সে যদি জানে গোবিন্দ সর্বসার, সে যদি জানে গৌরাঙ্গ সর্বসার, সে যদি জানে জগতের নাথ প্রভু জগন্নাথ তিনি একমাত্র নয়ন পথের পথিক, তার থেকে শ্রেষ্ঠ জগতে কেউ নাই। তিনি তো বলছেন অকঙ্কার অফ অয়েল, there is not root superior to me, everything rests upon me as palar strung on thread। যদি কেউ জানে, বুঝতে পারে, এই তত্ত্ব উপলব্ধি করতে পারে, মত্ত পরতরম ন অন্নত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রতম সূত্রী মণিগণাইব। যদি এই তত্ত্ব উপলব্ধি করতে পারে, গৌরাঙ্গ আমার জীবনের সার, জগন্নাথ আমার জীবনের সার। মহাজন বলছেন বেদ বিদ্যা দুই কিছুই না জানো তো, সে যদি গৌরাঙ্গ জানে সার। নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার, সব তার জানা হয়ে যায়। নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সব জানে সে, সর্বসিদ্ধি করতলে তার, সকল সিদ্ধি তার করতলে। যদি গৌরাঙ্গ সার জানে, গোবিন্দ সার জানে, ভাবুন তো, দুর্লভ মানুষ জীবন প্রাপ্ত হলাম। আর কোন জন্মে চিন্তা শক্তি কি আমাদের ছিল? বিচার ক্ষমতা ছিল মা? বিবেক বোধ ছিল? মনুষ্যত্ব বোধ ছিল? পশু কুলে, কীট পতঙ্গ কুলে যখন জন্ম নিয়েছিলাম, উদ্ভিদ কুলে, যার দুটো চরণে শক্তি আছে, সে যদি চরণের সদ্ব্যবহার না করে, মন্দিরে না যায়, সাধু সঙ্গে না যায়, গুরু বৈষ্ণব দর্শনে না যায়, তাহলে তার আর পঙ্গুর মাঝে পার্থক্যটা কোথায় মা? সেই ব্যক্তি আর বৃক্ষকুলে জন্ম যে নিয়েছে, তার মাঝে পার্থক্য কোথায় গো? যেই চরণের সদ্ব্যবহার করতে জানলো না, কি পার্থক্য ভাবুন তো। একটা লোক মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম দিয়ে বলছে, ঠাকুর
এমন জনম দিলে জুতো কিনার সামর্থ্য দিলে না। অভিযোগ জানাচ্ছে ভগবানের নিকটে, এমন জনম দিলে এক জোড়া জুতো কিনবো, পাদুকা কিনবো, সামর্থ্য দিলে না। ভগবানকে ইচ্ছে করে অভিযোগ জানালো, ইচ্ছে করে শাসালো। মন্দির থেকে সে যখন বের হবে, হঠাৎ তার দৃষ্টি নিবদ্ধ হলো একজন লোক হুইল চেয়ারে বসা, দুটো পা নাই, কোটি টাকার মালিক সে, সঙ্গে সকল তার কর্মচারী তাকে নিয়ে এসেছে ভগবান দর্শন করানোর জন্য চেয়ারে বসিয়ে। ধনাঢ্য ব্যক্তিটার দিকে সেই লোকটি কিছুক্ষণ তাকিয়ে রইল, অতঃপর ভগবানের চরণে গিয়ে আবার সাষ্টাঙ্গে প্রণাম দিল। আগে লম্বা হয়ে প্রণাম দেয়নি, এবার সাষ্টাঙ্গে প্রণাম দিয়েছে। প্রণাম দিয়ে বলছে, ঠাকুর, একটু আগে আমি যে তোমায় অভিযোগ জানিয়ে গিয়েছি, আমায় ক্ষমা করে দাও। ঠাকুর, ও তো জীবনে কোনোদিন জুতো পড়তে পারবে না। ঠাকুর, তুমি আমায় অনেক ভালো রেখেছ। রবীন্দ্রনাথ এই দৃশ্য দেখে কবিতা লিখলেন। আমি তো সাহিত্যের ছাত্র। একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খুবানলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে, দেখি সে তাই একজনের পদ নাহি তার, অমনি জুতার খেদ গুছিল আমার। ঠাকুর, তুমি আমায় অনেক ভালো রেখেছ। ভাবুন তো, এখানে আমরা যারা এসেছি প্রত্যেকেরই তো চলার শক্তি আছে, দৃষ্টি শক্তি আছে, দুটো হাতও সচল। আমরা যদি শরীরের শক্তি পেয়ে, চলন শক্তি পেয়ে, এই দুটো হাত দিয়ে যদি গোবিন্দ চরণে প্রণাম না দেই, কৃতজ্ঞতা জ্ঞাপন না করি, হরিনাম না করি, চরণের সদ্ব্যবহার না করি, এই কর্ণের সদ্ব্যবহার না করি, নাসিকার সদ্ব্যবহার না করি। কর্ণের সদ্ব্যবহার কি? কৃষ্ণ কথা শ্রবণ। নাসিকার সদ্ব্যবহার কি? ভগবানের চরণে অর্পিত তুলসী পত্রের গ্রাণ নেওয়া, পুষ্প যার দ্বারা আরতি হলো তার গ্রাণ নেওয়া। ইন্দ্রিয়কে পরিশুদ্ধ করার জন্য এই প্রক্রিয়া। চরণ দ্বারা নৃত্য করব, হেঁটে যাব, গুরু দর্শনে, বৈষ্ণব দর্শনে, মন্দিরে বিগ্রহ দর্শনে। এই দুটো চোখ ধাম দর্শন যখন করবে, সাধুগুরু বৈষ্ণব ভগবানের বিগ্রহ দর্শন যখন করবে, এই চোখের দৃষ্টি পরিশুদ্ধ হবে। যতদিন পর্যন্ত চোখের দৃষ্টি শুদ্ধ না হবে, ততদিন যাবৎ চির সুন্দরকে আমরা দর্শন করতে পারবো না। চির সুন্দরকে দর্শন করার পশ্চাতে চোখের দোষটাই সবচেয়ে বড় দোষ। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, কামুক ব্যক্তি বলবে, মেয়েটা কতই না সুন্দরী, ওকে যদি কাছে পেতাম। কিন্তু যার চোখ শুদ্ধ, সে মনে মনে চিন্তা করবে, ভগবানের সৃষ্টি এত সুন্দর, না জানি স্রষ্টা কত সুন্দর। তাকে যে বানিয়েছে, না জানি সেই কারিগর কত সুন্দর। এটাই হলো শুদ্ধতা, এটাই হলো বিশুদ্ধতা। এই জিহ্বার সার্থকতা কৃষ্ণ প্রসাদ আস্বাদনে, এই মুখের সার্থকতা কৃষ্ণ গুণ কীর্তনে। আর কোন জনমে এত চমৎকার করে বাক শক্তি ভগবান আমাদেরকে দেননি, এত চমৎকার ভাবে প্রকাশ ভঙ্গিমা আমাদেরকে দেননি ভগবান। এই বদন পেয়ে যে কৃষ্ণ গুণ কীর্তন করলো না, এই জিহ্বা পেয়ে যে কৃষ্ণ প্রসাদ আস্বাদন করলো না, তার আর পশুর মাঝে কোনো পার্থক্য নাই। এজন্যই চৈতন্য চরিতামৃত বললেন, শরীর অবিদ্যা জাল, জরেন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয়ে সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূর মতি, তাকে যে তা কঠিন সংসারে। এই জিহ্বার বেগ সহজে দমন করা যায় না গো। আমার সন্তান প্রসাদ পেতে চায়, অন্য কোনো কিছুতে তার রুচি হয় না। আমি মা বাবা জোর করিয়ে অখাদ্যতে তাকে আবার ফিরিয়ে আনতে চাই, কিন্তু একবারও কি ভেবেছি সুস্থ মস্তিষ্কে যে আমি পিতা, আমি মাতা, আমার জিহ্বার বেগ দমন হয় না, আমার সন্তানের হয়ে গেছে, তার মানে আমার সন্তান পূর্ব জন্মে কতটা না সৌভাগ্য নিয়ে এসেছে, কতটা না তার আমার থেকে শ্রেষ্ঠ
কৃপা, শ্রেষ্ঠ পুণ্য সঞ্চয় ছিল। আমার তো এই বেগ দমন হয়নি, আমি তো পারি না। শরীর অবিদ্যা জাল, জরেন্দ্রিয় তাহে কাল। ইন্দ্রিয় দমন করতে গেলে আহার শুদ্ধির প্রয়োজন আছে। আপনি আগুনে যা দেবেন গন্ধটা তেমন হবে। আগুনে যদি প্লাস্টিক দেন গন্ধটা কেমন হবে মা? প্লাস্টিকের গন্ধ হবে। আগুনে যদি চামড়া দেন গন্ধটা চামড়ার ন্যায় হবে। জঠরাগ্নি, এটা তো বিজ্ঞানও সমর্থন করেছে। এই যে আমরা ভেতরে খাবার দিচ্ছি, এখানে অগ্নি আছে বলে পরিপাক হচ্ছে। আপনি ভেতরে যে আহার দেবেন আপনার চেতনা তেমন হবে। আপনি যেরকম খাবার ভেতরে দেবেন আপনার চেতনা তেমন হবে। এজন্য বলা হয়েছে যেমন খাবার তেমন মন। কিছু লোক বলে ভগবানের ভজন করতে গেলে আবার আহারের শুদ্ধতার প্রয়োজন আছে নাকি? আত্মায় যা টানে তাই খাও। কিছু লোক এমন কথা বলে। আত্মাকে কষ্ট দিয়ে ভগবান কি বলেছেন ধর্ম করতে? আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট। অনেক গুরুদেবরাও বলে আত্মায় যা টানে তাই খাও। আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না। অথচ এই সকল গুরুদেবেরা কোনোদিন গীতা খুলেও দেখে নাই যে ভগবান গীতায় বলছেন আত্মা খায়ও না, জন্মেও না, আত্মা মরেও না, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটাও যায় না, আত্মাকে আগুনে পুরানোও যায় না, আত্মাকে জলে ভেজানোও যায় না, আত্মাকে হাওয়াতে শুকানোও যায় না, আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, আত্মার কদাচিৎ উৎপত্তি হয় না, হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনষ্ট হয় না। কোথায় শ্লোক কি আছে? প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। শ্লোক আছে শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 20। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ন অয়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত অয় পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অর্জুন, আত্মার কখনো জন্ম হয় না, আত্মার মৃত্যুও হয় না, আত্মার কদাচিৎ উৎপত্তি হয় না, হচ্ছেও না, হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হয়। আত্মার ধর্ম হচ্ছে কর্মানুযায়ী একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যাওয়া। আত্মাটা একটা পাখির ন্যায়, দেহটা খাঁচা। পাখি যদি কেউ আনে তাহলে খাঁচার প্রয়োজন আছে। বাজার থেকে ময়না পাখি কিনে এনেছেন, পাখিটা রাখবেন কোথায়? একটা খাঁচার দরকার আছে। পাখি নাই, খাঁচার দরকার নাই। আত্মা ভেতর ছেড়ে চলে গেলে এই দেহরূপ খাঁচার কোনো মূল্য নাই, নষ্ট হয়ে যায়, পচে যায়। For the soul there is neither birth nor that, and any time he has not come into being, does not come into being, and will not come into being. He is unborn eternally by existence and primeval. He is not slain when the body is slain. Said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 2 chapter, Shankho 20 verse. হন্যতে হন্যমানে শরীরে, ভগবান বলছেন। তাহলে আত্মা কি করে? মানুষ যেমন পুরাতন কাপড় ত্যাগ করে নতুন আরেকটা কাপড় পরে, আত্মাও তেমনি পুরাতন একটা শরীর ত্যাগ করে আরেকটা শরীরে যায়। প্রমাণ কোথায়? গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 22। বাসাংসি জীর্ণানি ইয়াতা বিহায় নবানি গৃহন্নাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। এজ এ পারসন পুটস অন নিউ গার্মেন্টস, মানুষ যেমন একটা পোশাক পরে, কাপড় পরে, নতুন কাপড় পরে কখন পরে? যখন কাপড়টা পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়। গিভিং আপ ওল্ড ওয়ান্স, পুরাতন কাপড়টা ত্যাগ করে নতুন একটা কাপড় পরে। The soul similarly accepts new material bodies, giving after old one and useless one. আত্মাও তেমনি জীর্ণ পুরাতন শরীরটাকে ত্যাগ করে নতুন আরেকটা শরীরে যায়। ওই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনম ক্লাদন্তি আপ ন সুসৌতি মারুত। 2য় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 23 শ্রীমদ্ ভগবদ গীতা। The soul can never be cut to pieces by any weapons. অস্ত্র দ্বারা তাকে কাটা যায় না। Nor burned by fire, আগুনে পোড়ানো যায় না। Nor moistened by water, জলে ভেজানো যায় না। Nor withered by the wind, কখনো বাতাস দ্বারা শুকানো যায় না। আত্মা মাছ খায় না, মাংসও খায় না, নিরামিষও খায় না, কিছু খায় না। যে বাবা আমরা মাছ মারা, মাছ ধরা, মাছ বিক্রি করা আমাদের পেশা। আত্মা কি মাছ খায়?
বলছে না, খায় না। বাবা আমরা সবজি করি, আমরা নিরামিষ খাই, আত্মা কি খায়? বলছে না, খায় না। তাহলে আত্মার আহার কি? আত্মার আহার একমাত্র কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, আর কিচ্ছু গ্রহণ করে না। তাহলে ভাবুন, দুদিন যদি দেহকে কেউ খাবার না দেয়, দেহটা ক্লান্ত হয়ে যায়, দেহটা শক্তিহীন হয়ে যায়। দেহটাকে পরিচালনা করছে হচ্ছে আত্মা। যদি আত্মা দেহের ভেতরে না থাকে, তাহলে সেই দেহটা কি হয়? সেই দেহটা শক্তিহীন হয়ে যায়, সেই দেহটা কর্মক্ষম হয়ে যায়। আমরা যারা হরিনাম করছি না, জপমালা নেইনি, হরি কথা যারা শ্রবণ করছি না, আত্মাকে যারা আহার দিচ্ছি না, তাদের আত্মার অবস্থানটা কেমন? এই জন্য গীতায় একটা শ্লোক আছে, শ্লোকটার বাংলাটা বলি। আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। আপনি আপনার আত্মাকে বন্ধুও করতে পারেন, আপনি আপনার আত্মাকে শত্রুও করতে পারেন। তাহলে যে সকল গুরু গুসাইরা এসে বলে আত্মায় যা টানে তাই খাও, বুঝতে হবে ওদের মাঝে শাস্ত্রীয় কোনো জ্ঞান নাই। ওরা কোনোদিন শাস্ত্র অধ্যয়ন করে নাই। যেখানে জগৎগুরু ভগবান কৃষ্ণ বললেন, তার কথাই তারা বিকৃত করে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য জগতে প্রচার করছে। আপনি যেমন ভোজন করবেন, আহার করবেন, আহারের সঙ্গে মনের একটা সম্পর্ক আছে। আপনি একটা পুজোতে যাবেন, আগের দিন যখন আপনি সংযম করেন, আপনাকে পবিত্রতা মনের মাঝে আছে, এরকম একটা ভাব আসে কিনা? আপনি একটা নতুন কাপড় পরলেন, অঞ্জলি দিতে যাবেন, কিংবা ধোয়া কাপড় পরলেন, মনের মাঝে একটা অন্যরকম ভাব আসে কিনা? কিন্তু যে কাপড়টা পরে আপনি বাথরুম টয়লেটে গিয়েছেন, সে কাপড়টা পরে কি আপনি অঞ্জলি দিতে যাবেন? আপনার কি ইচ্ছে হবে? কিংবা এই কাপড়টা যদি পরা থাকে, গুরু বৈষ্ণব আপনার গৃহে গিয়েছেন, আপনার মাঝে একটা অশৌচ ভাব লাগবে না? যে না, আমি কেন জানি একটু অপবিত্র। কিংবা আপনি এই কাপড়টা পরা অবস্থায় কি ধূপ দ্বীপ জ্বালাতে সন্ধ্যাবেলা যাবেন? আপনার মনই আপনাকে সায় দেবে না। ঠিক তেমনি ভাবে আপনি যখন সংযম জীবন যাপন করবেন, আপনি ঈশ্বরের অনেক নৈকট্যে চলে যাবেন। আপনার মনই আপনাকে পবিত্রতা প্রদান করবে। ভগবান আপনার অনেক কাছের জন আপনার মনে হবে, ভগবান আপনার নৈকট্যের জন মনে হবে। যেমন খাবার তেমন মন, যেমন মন বুদ্ধি তেমন, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আমাদের ইন্দ্রিয় উত্তেজিত, ইন্দ্রিয় সংযম হয় সাত্বিক আহার যদি কেউ গ্রহণ করে। গীতায় 3 প্রকার আহারের কথা আছে, সাত্বিক, রাজসিক, তামসিক। গবেষণায় দেখা গিয়েছে যারা ভেজিটেরিয়ান, সাত্বিক আহার যারা গ্রহণ করে, তাদের বীর্যের ঘনত্ব বেশি, তাদের আয়ু বাকি আহারকারীদের থেকে, রাজসিক তামসিক আহারকারীদের কিংবা যারা মাংসাশী কিংবা মাংস আহারী, তাদের থেকে সাত্বিক আহারীদের গড় আয়ু বেশি। গবেষণায় আরো দেখা গিয়েছে আমাদের পূর্বপুরুষেরা সাত্বিক আহারী ছিলেন। নৃবিজ্ঞানীগণ জোর দিয়ে বলেছেন আমাদের যে পরিপাক তন্ত্র, আমাদের এই পরিপাক তন্ত্র মাংস আহারী তাদের পরিপাক তন্ত্রের সঙ্গে সাদৃশ্য নেই, মিল নেই। দেখবেন একটা কুকুর জল কি করে খায়? আমাদের মতো পান করে খায় না চেটে চেটে খায়? একটা গরু জল কি করে খায়? আমাদের মতো খায় না চেটে চেটে খায়? আমাদের মতো খায়। একটা বাঘ জল কি করে খায়? একটা ঘোড়া জল কি করে খায়? পান করে খায়। হরিণ কি করে খায়? পান করে খায়। কিন্তু আপনি একটা বাঘকে যখন জল দেবেন, কুকুরকে জল দেবেন, সে কিন্তু এমন খাবে, চেটে চেটে খাবে। মাংসাশী যারা, তারা জল চেটে চেটে খায়, আর যারা শাকাহারী তারা জল পান করে খায়। তাহলে মানুষ জল কি করে খায়? মানুষ জল পান করে। মেশিনে যে কাঁচামালটা দেয়া দরকার, এটা না দিয়ে আমরা অন্য একটা কাঁচামাল দিয়ে দিচ্ছি, যার কারণে ভেতরে যে পরিপাক হচ্ছে সেখানে একটা গোলমাল পাকিয়ে দিচ্ছে। আপনি ডাক্তারদের কাছে যান,
বলবে 40-এর উপরে আপনার বয়স হয়ে গেছে, আপনাকে জোর দিয়ে বলবে আপনি তৈলাক্ত খাবার ছেড়ে দিন। বলবে আপনার হার্ট ব্লকেজ হওয়ার সম্ভাবনা আছে, আপনি মাংস ছেড়ে দিন। আমি এমনও দেখেছি 70 বছরের দাদু দাঁত পড়ে গেছে, সে বলছে আমায় খাসির তেলটা দে, তেলটা, আমার দাঁত নাই, চিবাতে পারি না, মানে হাড় না দিয়ে তাকে তেলটা দেবে। তাহলে 70 বছরেও যদি জিহ্বার লালসা থাকে, ভাগবত একটা জীবন শৈলী, ভাগবত আমাদেরকে একটা পরিমিত এবং একটা সুশৃঙ্খল জীবন যাপনের শিক্ষা দিয়েছে। ভাগবত আমাদেরকে শিক্ষা দিয়েছে একটা উন্নত জীবন ধারার। আপনি ডাক্তারের কাছে যাবেন, 40-এর উপরে বয়স মানে কি স্মরণ শক্তি বাড়ে না কমে? ধীরে ধীরে কমতে থাকে। তাহলে 16 বছর বয়সে আপনার যে পরিপাকতন্ত্রের শক্তি ছিল, অ্যাক্টিভিটি ছিল, আপনি যে খাবার দিয়েছেন যেভাবে পরিপাক করতে পারতো, 45-50 বছরেও কি আপনার পরিপাকতন্ত্র সেই খাবারগুলো যদি আপনি ভেতরে দেন, অনুরূপ ভাবে কি সে পরিপাক করতে পারবে না? ড্যামেজ হয়েছে কিছুটা। তাহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, এটা একদম মেডিকেল সায়েন্স এবং আমাদের ভাগবতের সিদ্ধান্ত, আমাদের ধীরে ধীরে সাত্বিক আহারী হওয়াটাই শরীরের জন্য উপকারী, ভালো। আমরা অভ্যস্ত হয়ে গেছি, তো এটা হচ্ছে আমাদের দুর্দশা, কিন্তু এটা শরীরের জন্য অনেক ভালো, কল্পনাও করা যাবে না। অনেকে বলে প্রোটিন, আপনি অবাক হবেন, সজিনা পাতা, সাজনা পাতা নিশ্চয়ই চিনি, যাকে বলে সুপার ফুড, দুধ থেকে 10 গুণ বেশি শক্তি আছে তার মাঝে, যে দুধের মাঝে প্রাণীজ আমিষ রয়েছে। কাঁঠালের বিচি, শিমের বিচি, এগুলোর মাঝে যে পরিমাণ আমিষ রয়েছে, ডালের মাঝে যে পরিমাণ আমিষ রয়েছে, এবং আপনি অবাক হবেন, ধনে পাতা, 1 চামচ ধনে পাতার মাঝে যে শক্তি আছে, 101টা ডিমের মাঝেও সেই শক্তি নাই। যত ভেজিটেরিয়ান, তাদের কি বুদ্ধি কম? তাদের কি মেধা কম? তাদের কি প্রজ্ঞা কম? তাদের কি শক্তি কম? এই জগন্নাথের এক একটা পান্ডা পুরীতে গিয়ে দেখবে, আমাদের মতো 5-10টাকে আপনাদের বাসায় কি আঙ্গানু, আপনারা কি বলেন, আঙ্গানু, আঙ্গিয়ে নিয়ে যাবে, মানে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, এক একটা পান্ডার কি শক্তি, ওরা কি খায়? শাক পাতা, ওদের এত শক্তি করতে গেল। অনেক বড় বড় সায়েন্টিস্ট যারা গিয়ে দেখবে ভেজিটেরিয়ান, ভারতের বাঙালি ব্যতীত যত ডাক্তার দেখবে সবাই তো ভেজিটেরিয়ান। ওদের কি বুদ্ধি কম নাকি? হ্যাঁ, মেধা কম নাকি? প্রজ্ঞা কম নাকি? যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। যেমন আহার গ্রহণ করব মন তেমন হবে। কিন্তু এটা বুঝতে গেলে, ভগবানকে বুঝতে গেলে, এই তত্ত্ব বুঝতে গেলে বহু জন্মের সৌভাগ্য প্রয়োজন। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ ইয়ততি সিদ্ধয়ে ইয়ততাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বত। 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ, শ্লোক সংখ্যা 3। Out of many thousands among men, one may endeavor for perfection, and of those who have achieved perfection, hardly one knows me in truth, said omnipotent maker Krishna, Srimad Bhagavad Gita 7 chapter জ্ঞান বিজ্ঞান যোগ 3 বার। শোনো অর্জুন, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে জানতে পারে। One who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world by eternal abode. Arjun said, all parts supreme being Krishna, Srimad Bhagavad Gita 4 chapter 9 verse. তত্ত্ব জানো, তত্ত্ব জানলে জীবন ধন্য হবে, ধন্য হবে জীবন। আমরা সবাই পরিচিত আত্মার সম্বন্ধে, আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে। আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে, মায়ার গন্ধ। এই কারণে আমরা সবাইকে আত্মীয় জ্ঞান করতে পারছি না। ভাবুন তো, অনুভব করুন তো একবার, 30 বছরের দাম্পত্য সংসার, সন্তানাদি নাই, স্বামীকে ছেড়ে স্ত্রী কোনোদিন শয়ন করেনি,
অমাবস্যার রাতে মারা গিয়েছে স্বামী, স্ত্রী কান্না করছে, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো, তোমায় ছাড়া কি করে থাকবো। পাড়া প্রতিবেশী এসে বলছে আর কত কাঁদবে, এবার অন্তত কান্না বন্ধ করো, লাশের তো সৎকার করতে হবে, তুমি একটু লাশের পাশে কয়েক মিনিট থাকো, আমরা একটু কাষ্টের ব্যবস্থা করে আসি। স্ত্রী অন্ধকার ঘর থেকে চিৎকার করে বের হলো, আমি একা থাকতে পারবো না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প, আমি একা থাকতে পারবো না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমর কথা শিল্পী, তিনি একটা প্রশ্ন ছুড়ে দিলেন আমাদের মাঝে, বললেন 30 বছর যে স্ত্রী অন্ধকার ঘরে স্বামীর সঙ্গে শয়ন করেছে, ভয় করে নাই, আজকে এমন কি সেই স্বামীর ভেতর থেকে চলে গেল যার কারণে 30টা মিনিট অন্ধকার ঘরে একসঙ্গে শয়ন করতে পারছে না। কথাটা বুঝতে পেরেছেন? তার স্বামী তো তার সঙ্গেই আছে, অথচ শয়ন করতে পারছে না। তার মানে ওই দেহটা স্বামী না, দেহের ভেতরে যে শক্তি ছিল সেটা স্বামী। কথা বুঝতে পেরেছেন? অন্ধকার ঘরে থাকতে পারছে না, আমি একা থাকতে পারবো না। লাশটার সঙ্গে থাকতে পারবে না, তার লাশটা তার স্বামী না, ভেতরে যে আত্মা ছিল, আত্মা থাকার কারণেই তো স্বামী কথা বলতে পেরেছিল। আমরা এখানে যারা বসে আছি, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি, সবাই বলে রাহুল কৃষ্ণ দাস আর নাই, আমি তো এই জায়গাতেই, আমার এই দেহটা পড়ে থাকবে, সবাই বলবে আর নাই গো, বাবাজি আইছিল, আমরা একটু হরি কথা শুনাই তো, কই যে গেল গো, তোরা কই আসুস রে, বাড়িতে একটু খবর দে বাবাজি। আমি তো এখানেই পড়ে আছি, আমার দেহটা তো এখানেই আছে, আমি নাই কি করে? তার মানে আমি কি এই শরীর না, আমার ভেতরে যে শক্তি আছে সেটা। তো এই শক্তিটাই যদি আমার পরিচয় হয়, হু এম আই, আমি কে? আপনি অনেক ডিগ্রি অর্জন করলেন কিন্তু নিজে কে সেটা জানলেন না। ডিসকভার ইয়ারসেলফ, নিজেকে জানো, আপনি কে, আপনার পরিচয় কি সেটা জানলেন। আমরা পরিচয় দিই, আমি কলেজের প্রিন্সিপাল, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় পাঠক, আমি গোস্বামী সন্তান, আমি মন্ত্রী, আমি এমপি। এই যে সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের মন্ত্রী এলাকার, উনি যখন এলাকায় আসতেন হাজার হাজার লোক বলতো মন্ত্রী আসবে মন্ত্রী, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য গিয়ে দাঁড়াতো, হেলিকপ্টার থেকে তিনি নামতেন, মানুষ তাকে সংবর্ধনা নিয়ে যেত। তিনি যখন মারা গেলেন, হেলিকপ্টার এলো, হাজার হাজার লোকও দাঁড়ালো, কেউ সেদিন বলে নাই মন্ত্রী এসেছে, সবাই সেদিন বলেছিল লাশ এসেছে, লাশ। তাহলে এই লাশটা কি মন্ত্রী? আমাদের প্রকৃত পরিচয় কি? শরীর নয়, আত্মা। সেই আত্মার আহার হরিনাম, ওই আত্মাকে পরিশুদ্ধ করার জন্যই ভজন। জীবাত্মাকে পরমাত্মার স্বরূপে নিয়ে যাওয়া। জীবাত্মা পরমাত্মা একটা গাছে বসা দুটা পাখির নিয়ে, মুন্ডক উপনিষদ বলছেন, একটা পাখি ফল আহারে রত, আরেকটা পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল কিছু দেখছেন। ওই পরমাত্মা রূপী পাখিটা অপেক্ষা করছে চাতক পাখির নিয়ে। হে বন্ধু, তুমি কবে এই সংসার নামক বৃক্ষ থেকে, কামনার ফল আহার থেকে রত হয়ে একটিবার তুমি আমার দিকে অনুরাগের দৃষ্টিতে তাকাবে, আর আমি সেই দিন তোমাকে কোলে তুলে নেব, সেই দিন তোমাকে প্রেমালিঙ্গন দেব, সেই দিনেই তোমার আসা যাওয়া বারণ হবে, শরীর ধারণ বারণ হবে, সেদিন তোমার ওই খাঁচার ভেতরে প্রবেশ করা বারণ হবে। বাউল কবি বলেছিলেন, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাত্রি ঘরে আর বাইরে, তোমারে পুষিলাম কত আদরে। এই যে বারবার ভেতরে যাচ্ছ আর আসছো, বারণ হবে। এটাকেই বলে রাস, এটাকেই বলে ভক্ত ভগবানের মিলন। গৌর প্রেমানন্দে। এটির জন্যই সাধু সঙ্গ করা। এই তত্ত্ব যতদিন পর্যন্ত মানুষ উপলব্ধি করতে না পারবে, ততদিন যাবৎ মানুষের দুঃখ দূর হবে না। এই তত্ত্ব যত শীঘ্র মানুষ বুঝবে, তত শীঘ্র তার অবস্থার উন্নতি হবে। নতুবা হস্তি স্নানের নিয়ায়, হস্তি মানে কি? হাতি। হাতিকে আর কি কি নামে ডাকা হয়? হাতির আর সমার্থক কি? গজ। হাতিকে আমরা গজ বলি। আর কি? ঐরাবত। আর কি? আর পারে না। হাতিকে বলা হয় ইরম্বদ, করি, করেনু, কুঞ্জর, ক্ষুদ্রাক্ষ, গজ, দন্তি, দ্বীপ, দ্বিরথ, দ্রুমারি, নগ, নাগ, নাগেন্দ্র, পিল,
পুষ্করী, বারণ, মাতঙ্গ, রদনী, সিন্দুর, স্তম্বরেম, হস্তি, এগুলো হচ্ছে হাতির সমার্থক শব্দ। বুঝতে পারলে? বাংলা কত কঠিন বিষয়। আমরা যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছি, বাংলার মতো কঠিন আর কিছু নেই, অত্যন্ত কঠিন। হস্তি স্নানের নিয়ায়। এবার যদি কেউ বলে এই স্নানটা মাতঙ্গ স্নানের নিয়ায়, অনেকে বলবে এটা আবার কি গো, এটা তো বুঝতেছি না। যদি কেউ বলে এটা দ্রুমারি স্নানের নিয়ায়, বলছে দ্রুমারিটা আবার কি? দ্রুমারি মানে হাতি, হাতি স্নান। খুব সুন্দর করে হাতি সুর দিয়ে জল সারা শরীরে ছিটিয়ে স্নান করলো, একটু পরে এসে দেখবে আবার সারা শরীরের মাঝে ধুলাবালি ছিটিয়ে দিল। তা আমাদেরও অবস্থা তাই। যদি আমরা এই তত্ত্ব না জানি, আমাদের অবস্থা তাই হবে। কামনা বাসনার ধুলাবালি সারা অঙ্গে মাখবো, কেমন? আর মাঝে মাঝে সাধু সঙ্গে গেলাম, একটু অনুভব হলো, একটু অবিস্নাত হলাম, কিন্তু আচরণ করলাম না, অনুভূতি এলো না। বাড়িতে এসে আবার কামনা বাসনার ময়লা সারা শরীরে ছড়িয়ে দিলাম, ভেতরেও প্রবেশ করালাম। এই জন্য আসুন সেই তত্ত্ব জানি, যে তত্ত্ব শুনলে জীবন ধন্য হবে, যে তত্ত্ব শুনলে মানুষের অনুভূতির দরজা খুলে যাবে, যে তত্ত্ব শুনলে মানুষ বিস্মিত হবে যে এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্তি কত কঠিন, কত সৌভাগ্যের কারণে এই জীবন প্রাপ্ত হয়েছি। এই তত্ত্ব জানলে উঁচু নিচু ভেদাভেদ থাকবে না। এই তত্ত্ব জানলে সর্বত্র ঈশ্বরের অনুভূতি আসবে। আজকে যে লোকটা সুইপার, মূর্খ লোকেরা তাদেরকে নিন্দা করে, অথচ এই তত্ত্ব জানলে অনুভব হবে। কবি লিখেছিলেন, কেবলে তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি, সুচিতা ফিরেছে সদা তোমারই পিছনে। রাস্তার কুকুরটার মাঝে যে আত্মা আছে, জাল বায়ে যে তার ভেতরে সে আত্মা আছে, চণ্ডী পাঠ করছে যে ব্রাহ্মণ তার ভেতরে আত্মা আছে, যে বৈষ্ণব ভাগবত পাঠ করছে তার ভেতরে অনুরূপ আত্মা আছে, ল্যাট্রিন যে পরিষ্কার করছে তার ভেতরে অনুরূপ আত্মা আছে। ভগবান বলছেন ব্রাহ্মণ, চণ্ডাল, কুকুর উভয়ের মাঝে আমি আত্মারূপে অবস্থান করছি। এই তত্ত্ব যেদিন জানবে, মানুষে মানুষে ভেদাভেদ শুধু ভুলবে না, পশু পাখি কীট পতঙ্গ তাদেরকেও বিনা কারণে তুমি আঘাত করতে পারবে না। এই ভক্তিপথে আসার আগে অনেক সময় সন্ধ্যাবেলা ব্যাং দেখলেই মারার ইচ্ছে হতো। এখন তো একটা জ্ঞান থাকাকালীন অবস্থায়, চেতনা থাকাকালীন অবস্থায় একটা কীট পতঙ্গকেও আঘাত করতে ভেতর থেকে ইচ্ছে হয় না। এই তত্ত্ব মানুষকে মনুষ্য থেকে ধীরে ধীরে দেবতার দিকে নিয়ে যায়। তুমি আছো গৃহ আবাসে, তাই আছে রুচি, নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে। ভাবুন তো, হ্যাঁ, ল্যাট্রিন যে পরিষ্কার করছে তারা যদি জগতে না থাকতো, তাহলে তোমাকে আর ঘরে থাকার দরকার ছিল না, ওই বনে যেতে হতো তোমাকে দুর্গন্ধের জন্য। আচ্ছা, ময়লা আবর্জনা যেখানে নিয়ে রাখা হয়, এইদিকে আমরা যখন যাই তখন আমরা কি করি? নাকটা এরকম চেপে ধরি, ধরি কি ধরি না? কিন্তু যারা ময়লা আবর্জনা নিয়ে যাচ্ছে, ওরা এটার মাঝে কি করে থাকছে? তার মানে আমি থাকতে পারছি না, ওই লোকটা থাকতে পারছে, তাহলে ওই জায়গায় আমার থেকে ও শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? হ্যাঁ, কবি বলছেন, ঘৃণার নাহিকো কিছু স্নেহের মানবে, হে বন্ধু তুমি একা জেনেছো সে বাণী, নির্বিচারী আবর্জনা বহ অহর্নিশ, নির্বিকার সদা সূচি তুমি গঙ্গা জল, নীলকণ্ঠ করেছেন পৃথিবীরে নির্বিষ, আর তুমি তারই করেছো নির্মল। যখন সমুদ্র মন্থন হলো, অমৃত উঠলো, বিষ উঠলো, সবাই অমৃত গ্রহণ করার জন্য মারামারি শুরু করে দিল, বিষটা কেউ গ্রহণ করছে না। মহাদেব তখন এগিয়ে এসে বললেন, আমি বিষ গ্রহণ করব। মহাদেব বিষটা গ্রহণ করে নীলকণ্ঠ হলেন। জগতে যত এই ময়লা আবর্জনা, যত বিষ রয়েছে, তুমি নীলকণ্ঠের নিয়ায়, মহাদেবের নিয়ায় তুমি জঞ্জালকে পরিষ্কার করছো। দেখো কবি কোন দৃষ্টিতে দেখেছেন। এসো বন্ধু এসো বীর, শক্তি দাও চিত্তে, কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে,
মানুষের মাঝে যখন জ্ঞান আসে, মানুষের মাঝে যখন প্রেম আসে, মানুষের মাঝে যখন ভক্তি আসে, তখন ভেদাভেদ ভুলে যায়। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আপনি যখন তত্ত্ব জ্ঞানে গুণান্বিত থাকবেন, তখন আপনার আর ইচ্ছে হবে না। হয়তো সে অবুঝ এই কথাটা বলেছে। আজকে দেখবে যত মারামারি, যত কাটাকাটি, সব অজ্ঞান ব্যক্তিরা করে। তারপর আবার ভাবে কেন যে এই কাজটা করতে গেলাম, হ্যাঁ, কেন যে এই কাজটা করতে গেলাম। এই জন্য একটা চমৎকার কবিতা আছে, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, একটা কুকুর এসে তার পায়ের মাঝে কামড় দিয়ে দিল। এমন ভাবে কামড় বসিয়ে দিয়েছে 20 দাঁত ফুটে গেছে। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তারই সাথে হায়, জাগে শিওরের আগে। তার একমাত্র মেয়ে শিওরের পাশে জেগে জেগে বাবার চুলগুলো টেনে টেনে আর ললাটের মাঝে হাত বুলিয়ে দিয়ে মেয়েটা বাবাকে সান্ত্বনা দিচ্ছে। এক পর্যায়ে বাপের এসে বলে, বৎসনার ছলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? মেয়েটা তার বাপকে বলছে, একটা কুকুর এসে তোমারে কামড় দিয়ে চলে গেল, তোমার দাঁত ছিল না? তুমি একটা তার পায়ে কামড় বসিয়ে দিতে পারলে না? মেয়েটি তার বাবারে বলে, বৎসনা ছলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? তোমার দাঁত ছিল না, তুমি একটা কামড় বসিয়ে দিতে পারলে না? কষ্টে হাসিয়া আর তো কহিল, তুই রে হাসালি মুড়ে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে? আমার দাঁত আছে তাই বলে কি আমি কুকুরের পায়ে কামড় দিয়ে দেব? আপনার মাঝে যখন জ্ঞান জাগ্রত হবে, তখন আপনি তত্ত্ব বুঝতে পারবেন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আসবে। এই জ্ঞান প্রাপ্তির জন্যই তো আমাদের তত্ত্বদ্রষ্টার নৈকট্যে পাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। এরপরের লাইনটা খুব সুন্দর, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরের কামড়ানো কিরে মানুষের শোভা পায়। কুকুরের কাজ কুকুর করেছে। কে বলেছেন এই কবিতা? কবি সত্যেন্দ্রনাথ দত্ত। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়। এই সত্যেন্দ্রনাথ দত্তর জন্মস্থান হলো ভারতের বর্ধমানের চুপি গ্রামে। তার পিতার নাম রজনীনাথ দত্ত আর মায়ের নাম মহামায়া দেবী। 1922 সালের 25শে জুন তিনি পরলোক গমন করেছিলেন। মাত্র 40 বছর জগতে বেঁচে ছিলেন। সেই সত্যেন্দ্রনাথ দত্ত যখন মৃত্যুবরণ করলেন, রবীন্দ্রনাথ ঠাকুর সেই সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে লিখলেন একটা চমৎকার উক্তি, তুমি বঙ্গভারতীর তন্ত্রী পড়ে একটি অপূর্ব তন্ত্র এসেছিলে পরাবার তরে, এ শুধু প্রিয়জনের প্রশংসা নয়, এই এক ঐতিহাসিক সত্য, হে প্রিয় তুমি চলে গেলে। ভাবা যায়, কল্পনা করা যায়? রবীন্দ্রনাথ তাকে মূল্যায়ন করে লিখলেন, যতদিন পর্যন্ত মানুষের মাঝে সমত্ববোধ না আসবে, তত্ত্ব জাগ্রত না হবে, জ্ঞান জাগ্রত না হবে, ততদিন মারামারি হানাহানি থাকবে, ততদিন জগতে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে। এই বিদ্বেষ ভুলে নবজন্মের সূচনা হয় যখন মানুষ তত্ত্ব জ্ঞান প্রাপ্ত হয়। এই জন্য মনে রাখবে, পিতা মাতার বীর্যে রজে একবার মানুষের জন্ম হয়, আর গুরুদেবের নিকট থেকে যখন সে জ্ঞান প্রাপ্ত হয়ে দীক্ষা লাভ করে, তখন তার দ্বিতীয় জন্ম হয়। বুঝতে পেরেছেন কথাটা? এই জন্য দীক্ষার পরে তাকে আর একটা নতুন নামও দেয়া হয়। প্রণাম মন্ত্রে আমরা প্রতিদিন বলি, ও মজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানজনিত আধারে আমি নিমগ্ন, তুমি আমায় জ্ঞানঞ্জন শলাকা দিয়া চক্ষুটাকে উন্মিলিত করে দাও হে গুরুদেব। পিতার সঙ্গে সম্বন্ধ, মাতার সঙ্গে সম্বন্ধ এই জনম পর্যন্ত, মৃত্যুর পর আর কোনো সম্বন্ধ থাকবে না। কিন্তু যিনি পরম পিতা হলেন গোবিন্দ, আর গুরুদেব হলেন পারমার্থিক পিতা।
পরম পিতার পারমার্থিক পিতার সঙ্গে সম্বন্ধ শুধু এই জন্ম নয়, জন্ম জন্মান্তরে থাকবে। জন্ম জন্মান্তরের সম্বন্ধ, জন্ম জন্মান্তরের বন্ধন, জন্ম জন্মান্তরের অহৈতুকী তত্ত্ব। পৃথিবীতে মানুষ 3 জনার ঋণ কোনোদিন শোধ করতে পারে না, জেনে যাও। ভগবানের ঋণ কোনোদিন শোধ করা যায় না। জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। তাদেরকে আমরা যেন কষ্ট না দেই, আমি যুব সমাজকে বলছি। আর গুরু বৈষ্ণবের ঋণ কোনোদিন শোধ করা যায় না, কোনোদিন শোধ করা সম্ভব নয়। পিতামাতা আমাদের এই জড় দেহটাকে জগতে আনয়ন করেছেন। শুধু পিতামাতা মিলন করলেই যদি সন্তান হতো, এই জগতে বহু লোক আছে মিলনের পর সন্তান প্রাপ্ত হয় না। ভগবানেরও কৃপার প্রয়োজন আছে কি নেই? আছে। একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার, সে এসে আমাকে প্রণাম দিয়ে বলছে, 11 বছর হয়ে গেল আমার কোনো সন্তান নেই, আশীর্বাদ করবে না। বলছে, আপনি তো এই ডিপার্টমেন্টই আছেন। বলছে, আমি বিশ্বাস করি, কতজনের বন্ধাত্ব দূরীকরণে আমি চিকিৎসা করি, কিন্তু আমার 11 বছর যাবৎ সন্তান নাই। আমি বিশ্বাস করি ভগবানের কৃপা না হলে মা ডাক শোনার সৌভাগ্যবতী হয় না কেউ। ভাবা যায়? বলুন, অনুভব করুন কথাটা ঠিক কিনা। তাহলে পিতামাতাকে মাধ্যম করে ভগবান আমায় আপনাকে পাঠিয়েছেন, এটা একটা প্রসেসিং কেবল মিলন। আর পারমার্থিক পিতা গুরুদেব আমাদেরকে নবজন্ম দান করেন। জ্ঞান, কোন জ্ঞান? জড় বিদ্যা নয়, জড় জ্ঞান নয়, পরমার্থের জ্ঞান। এই জন্য গুরুদেবের ঋণ জন্মদাতা পিতা, জন্মদাত্রী মায়ের মতো কোনোদিন শোধ করা যায় না। চক্ষুদান দিল যে জন্মে জন্মে, প্রভু সে দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। মনে রাখবে, এই প্রভু মানে ভগবান প্রভু নয়। কিছু মূর্খ লোকেরা বলে, ও মা, অমুককে প্রভু বলছো কেন, তমুককে প্রভু বলছো কেন? এই প্রভু মানে ভগবান নয়। কোন উকিল যখন জজ সাহেবকে বলে মাই লর্ড, লর্ড ইংরেজি শব্দ, ইংলিশ ওয়ার্ড, লর্ডের বাংলা অর্থ কি? প্রভু। উকিল জজ সাহেবকে বলছে মাই লর্ড, এই জজ সাহেবটা কি ভগবান? ওই জায়গার মাঝে তিনি হলেন প্রধান। প্রভুর ব্যাকরণগত বহু অর্থের মাঝে একটা অর্থ হচ্ছে প্রধান। কিন্তু আমরা সনাতনীরা কখনো এই শরীর সত্তা দিয়ে কাউকে বিচার করি না। আমরা বিশ্বাস করি কোন দেহ সত্তাকে আমরা প্রণাম দেই না। আমরা প্রণাম দেই প্রতিটা জীবের মাঝে যে ঈশ্বর সত্তা রয়েছে আত্মারূপে, তাকে আমরা প্রণাম দেই। এই জন্য সনাতন সংস্কৃতিতে বড়ও ছোটকে প্রণাম দিতে পারে, ছোটও বড়কে প্রণাম দিতে পারে। এখানে আমরা এসে যখন একে অপরকে প্রণাম দেই, কে বড় কে ছোট বিচার করি। আমরা কোনো ব্যক্তিকে প্রণাম দেই না, তার মাঝে যে ঈশ্বরীয় সত্তা আছে আমরা তাকে প্রণাম দেই। এই জন্য আমরা বলি নমস্কার। নমস্কার মানে কি? পরমাত্মার প্রতি আত্মনিবেদন। আছো অনল অনিলে, চিরনব নীলে, ভূদর সলিল গহনে, আছো বিটপিলতায়, জলদের গায়ে, শশী তারকায় তপনে। তুমি সর্বত্র আছো। এই জন্য জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। সেই যে আত্মারূপে সত্তা রয়েছে, ঈশ্বরীয় সত্তা, তার প্রতি আমরা সম্মান দিই। এই জন্য একজন আরেকজনকে প্রভুজি বলছে। নারীকে আদ্যশক্তি মহামায়ার অংশ স্বরূপিনী এরকম বাবা হয়, এই জন্য মাতাজি বলি আমরা। এবার আপনাকে যে প্রভুজি ডাকতে হবে তা নয়, আপনি বাবাজি ডাকতে পারেন, বাবা ডাকতে পারেন, আপনার যা ইচ্ছে ডাকতে পারেন। এই নিয়ে বিতর্ক করার দরকার নাই, সমালোচনা করার দরকার কি, নিজের অপরাধ তার পাল্লা ভারী করার দরকার কি? সনাতন তত্ত্ব বুঝতে গেলে একটু জ্ঞান থাকতে হবে। জ্ঞানহীন হয়ে সনাতন তত্ত্ব বোঝা যাবে না। সনাতন তত্ত্ব বুঝতে গেলে সাধনা দরকার। সাধনা ছাড়া সনাতন তত্ত্ব বোঝা যাবে না, সম্ভব নয় বোঝানো। সনাতন তত্ত্ব সাধনা ব্যতীত অনুভব করা যায় না। এজন্য তত্ত্বদ্রষ্টার নৈকট্যে গিয়ে এই তত্ত্ব জানতে হয়। আসুন আমরা গতকাল যেখানে তত্ত্ব কথার বিশ্রাম টেনেছিলাম, আজ আমরা সেখান থেকে সেই অপূর্ব তত্ত্ব শ্রবণ করব। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমাদের প্রসঙ্গ চলছিল নীল মাধবকে দর্শন করার জন্য বিদ্যাপতির হৃদয়ের আর্তনাদ কার কাছে জানাচ্ছেন? তার বিবাহিতা স্ত্রী নাম কি? ললিতা।
ললিতার কাছে তিনি তার দুঃখের কথা জানাচ্ছেন। এই জগৎ সংসারে যার ভগবান দর্শন হয় তার মতো সৌভাগ্যবান কিংবা সৌভাগ্যবতী জগতে আর কেউ নাই। তাই গতকাল শেষ করেছিলাম, সখীরে জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। এই জগতে তার মতো সৌভাগ্য আর কারো নাই, যার ভগবান দর্শন হয়েছে, যার ভগবান দর্শন জীবনে একবার হয়েছে। তো যে নীল মাধবের কথা আমরা জানছি, সেই নীল মাধব আছেন কোথায়? বর্তমানে ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত যে উড়িষ্যা রাজ্যটা আপনারা জানেন, সেই উড়িষ্যা রাজ্যের নয়াগড় জেলার মহানদীর তীরে কান্তিলু যে জনপদ, সেই জনপদের যে প্রাচীন মন্দির নীল মাধবের মন্দির, সেই জায়গাতেই বিদ্যাপতি দর্শনের জন্য ললিতাকে আকুতি নিবেদন করছেন। বিদ্যাপতি কিভাবে এলেন, ললিতার সঙ্গে কি করে বিয়ে হলো, সকল বৃত্তান্ত আমরা প্রথম দিন থেকেই ধীরে ধীরে শ্রবণ করছি। যারা আজকে নতুন এসেছেন তারা হয়তো বাকি দুটো অনুষ্ঠান এই তত্ত্ব যে আস্বাদন হয়েছে তা থেকে বঞ্চিত হয়েছেন। ললিতাকে জড়িয়ে ধরে বিদ্যাপতি বলছেন, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার পত্নী। পত্নীর দায়িত্ব পতিকে ঊর্ধ্বস্তরে নিয়ে যাওয়া, ধর্ম প্রতিপালনে সহায়তা করা। সহধর্মিনী শৈব্যা ছিলেন। বিয়ে করলেই সহধর্মিনী হয় না মা। শৈব্যা স্বামীর ধর্মকে রক্ষা করার জন্য। স্বামীর ধর্মটা কি? শৈব্যার স্বামীকে দাতা হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র দান করেছিলেন বিশ্বামিত্রকে, বিশ্বামিত্র মুনিকে। দান করলে কি দিতে হয়? দক্ষিণা দিতে হয়। আপনার গৃহে যখন কোনো অতিথি যাবেন, সনাতন সংস্কৃতিতে অতিথিকে নারায়ণ স্বরূপে দর্শন করা হয়। গুরু বৈষ্ণব যখন আপনার গৃহে যাবেন, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দক্ষিণা দিতে হবে। ভোজন করলেও ভোজন দক্ষিণা দিতে হয়। কেমন? গুরু বৈষ্ণবের জন্য কোনো কিছু নিয়ে যাবেন, সেখানেও সামর্থ্য অনুযায়ী একটা দক্ষিণা দিতে হয়। বস্ত্র আদি যা কিছুই দেবেন দক্ষিণা দিতে হয়। ভাগবত পাঠ শ্রবণের পরও দক্ষিণা দিতে হয়, নতুবা নিষ্ফল শ্রবণ, সকল কার্য নিষ্ফল। গীতায় আছে মন্ত্রহীনা ক্রিয়াহীনা যত কার্য তামসিক, কার্য তামসিক যজ্ঞ বলে গণ্য। এই জন্য সসাগরা পৃথিবী দান করে দিলেন হরিশ্চন্দ্র, এগুলো আছে শাস্ত্র গ্রন্থে। দক্ষিণার টাকা সংগ্রহ করতে পারেন নাই, চণ্ডালের কার্য তিনি নিয়েছিলেন। আছে কি নাই? নিশ্চয়ই শুনেছেন আপনারা। বা দাতা হরিশ্চন্দ্র পালা কীর্তন গাওয়া হতো, সেজে গুজেও দেখানো হতো এক সময়। স্ত্রী স্বামীর ধর্ম রক্ষা করার জন্য নিজে ব্রাহ্মণের গৃহে পরিচারিকা হয়েছিলেন, নিজে সহজ কথায় কাজের বেটি হয়েছিলেন, পরিচারিকা। অর্থের বিনিময়ে যে মহারানী, সসাগরা পৃথিবীর অধীশ্বর দাতা হরিশ্চন্দ্র, সে হরিশ্চন্দ্রের যিনি রানী, রানীর যিনি রানী মহারানী, আর রাজার যিনি রাজা, যাকে বলে সম্রাট, সসাগরা পৃথিবীর অধীশ্বর সম্রাট হরিশ্চন্দ্র, তার স্ত্রী মহারানী। সেই মহারানী আজ তিনি পরিচারিকা হলেন স্বামীর ধর্ম রক্ষায় সহায়তা করার জন্য। একটা নারীর জীবনে পতি যদি রাজা থাকে তিনি রানী, পতি যদি ভিখারি হন তিনি ভিখারিনী। একটা পতিব্রতা স্ত্রী পতির সুখে সুখী, পতির দুঃখে দুঃখী। যতদিন পর্যন্ত স্ত্রী এই শক্তি, এই তত্ত্ব, এই প্রীতি হৃদয়ে স্থান দিতে না পারবে, ততদিন যাবৎ সে কেবল সংসার করলো, কিন্তু স্বামীর এবং সংসারের যে বিশেষ তত্ত্ব অনুভব করতে সে পারলো না, বুঝলো না। আজকাল লিভ টুগেদার চলছে। লিভিং টুগেদার বুঝেন তো? লিভ টুগেদার বুঝেন তো? হ্যাঁ, বিবাহের আগে কয়েক বছর থাকে, তারা থেকে বুঝে যে ওর সঙ্গে সারা জীবন থাকতে পারবো কিনা। খুব চলছে, বিশেষ করে ভারতে সেলিব্রিটি বা আমাদের বাংলাদেশেও সেলিব্রিটি যারা, তাদের মাঝে চলছে। আর তাদেরকে দেখে দেখে আমরাও অনুকরণ করছি। হ্যাঁ, একটা সিঁদুরের যে অধিকার সনাতন শাস্ত্রে, এই অধিকার, এই তত্ত্ব, এর যে প্রীতির যে ভার বহন করার অন্য কোনো কিছুতে শক্তি আছে নাকি? তারা লিভ টুগেদার করে দেখে একজন আর একজনের সঙ্গে থাকতে পারবে কিনা, তারপর তারা বিয়ে করবে। শাস্ত্র যাকে বলে পরকীয়া, অনৈতিক সম্পর্ক,
যাকে বলে অবৈধ সম্পর্ক, শাস্ত্র যাকে বলে কলির আক্রা, কলি যে জায়গায় থাকে, অবৈধ সঙ্গ যাকে বলে, তাই হচ্ছে সমাজে। স্বামী এবং স্ত্রীর সম্বন্ধটা কত গভীর মানুষ উপলব্ধি করতে পারছে না। এই জন্য গতকাল যে তত্ত্বটা বলেছিলাম, 7 পাক কুঞ্জুর যে স্ট্রাকচার, তার সঙ্গে যে একটা ম্যাথমেটিক্স এর তত্ত্ব আছে, যে 7 সংখ্যাটাকেই বেছে নেওয়া হলো। 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় কোন বিন্দুকে কেন্দ্র করে, এই স্ট্রাকচারে কুঞ্জু হয়। 7 সংখ্যাটাকে বেছে নেওয়া হলো। 7 দ্বারা 360 কে ভাগ করা যায় না, দশমিক নিলে অনন্তকাল ভাগ চলবে। ওই কুঞ্জুর স্ট্রাকচারটাই বোঝাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো কিছু দ্বারা খণ্ড বিখণ্ড করা যায় না, এই সম্পর্ক কোনো কিছু দ্বারা নষ্ট করা যায় না। আজকাল কিছু মূর্খ লোকেরা দেখবে বিবাহের পর সম্বন্ধ নিয়ে মারামারি করে, মা বড় না বউ বড়, এই নিয়ে মূর্খ সমাজে কিছু তত্ত্ব, কিছু কথা ছড়িয়ে যায়। এই যে কদিন আগে এসপি পলাশ মারা গেল, শুনেছেন তো? গুলি করে নিজে মরে গেল। কারণটা কি? কাগজে লিখে গেল সব স্বর্ণ যেন আমার স্ত্রী নিয়ে যায়। তার মানে নিশ্চয়ই স্বর্ণ নিয়ে একটা কিছু হয়েছে। সব স্বর্ণ যেন আমার স্ত্রী নিয়ে যায়, আর আমার মা বাকি যা কিছু আছে আমার তা পাবে, আর আমার শোনা করবে। অর্থাৎ একটা পুরুষ মাকে মায়ের জায়গায়, স্ত্রীকে স্ত্রীর জায়গায় যদি রাখতে না পারে, তাহলে সে ব্যর্থ। মনে রাখবে, মায়ের সঙ্গে স্ত্রী, স্ত্রীর সঙ্গে মা তুলনা হয় না। যারা তুলনা করে ওরা মূর্খ। মা মায়ের জায়গায় শ্রেষ্ঠ, স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ, দুইজনেই শ্রেষ্ঠ, দুই জায়গায়। ভাগবত 5টা সম্পর্কের কথা বলছেন। মায়ের সঙ্গে সম্পর্কটা হচ্ছে বাৎসল্য সম্পর্ক। এই সম্পর্কে পৃথিবীর কারো স্থান নাই, তার কাছে কেউ আসতে পারবে না। এই জায়গায় মা সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর কেউ তার কাছে আসতে পারবে না। কারোর সঙ্গে তুলনা করাটাও অপরাধ। আর স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ, এখানে মাও আসতে পারবে না। স্ত্রীর সঙ্গে সম্পর্কটা হচ্ছে মধুর রসের সম্পর্ক। একটা নারী তার স্বামীর সামনে বস্ত্রহীন হতে পারে, তার কোনো লজ্জা নাই। এই সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক, নিজেকে সমর্পিত করে দেওয়া যায়। সমাজ সংসার খারাপ বলবে না, বরং সমাজ সংসার বাসর ঘরে সাজিয়ে গুজিয়ে তাকে পাঠায়। সমাজে একটা কি থাকে, সমাজে একটা পারমিশন থাকে, এটাকে বলে মধুর রসের সম্পর্ক। এই সম্পর্কটা পৃথিবীর কারো সঙ্গে তুলনা করা যায় না। নিবেদিত সম্পর্ক, মা মায়ের জায়গায় শ্রেষ্ঠ, স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ। আমাদের সমাজে কিছু মূর্খ লোকেরা ছেলে বিয়ে করানোর পর মা স্ত্রীর জায়গায় যেতে চায়, স্ত্রী মার জায়গায় যেতে চায়। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা বলুন তো, পলাশ বিয়ে করেছে, সে হানিমুনে যাবে, এখানে মা যাওয়ার দরকারটা কি? প্রয়োজনটা কি? বউ নিয়ে এসে ঘুরতে যাবে, তোর যাওয়ার দরকারটা কি? ভাবুন তো, অনুভব করুন তো। আজকাল সমাজ সংসারে অনেকটা জায়গায় চলে যাচ্ছে, কারো মাঝে কোনো শাস্ত্রীয় জ্ঞান নাই। আচ্ছা, ছেলে অফিস থেকে ফিরবে, মা নিজে না খেয়ে সন্তানের জন্য তাকিয়ে থাকে কি থাকে না? কাউকে দেখেছো, কোনো মাকে দেখেছো নিজে রান্না করে সন্তানকে না দিয়ে খেয়ে নেয়? আচ্ছা, আবার সন্তান অফিস থেকে ফিরবে, মা গিয়ে দরজাটা খুলে সন্তানকে রিসিভ করছে, কিংবা একটা যে আইটেম খেতে পছন্দ করে, মা এই আইটেমটা যদি সন্তানকে রান্না করে দেয়, এখানে বউয়ের জ্বলার দরকারটা কি? ভাবুন তো। কি পলাশের মা যদি একটা আইটেম রান্না করে তাকে দেয়, তার বউ জ্বলে। আচ্ছা ভাবুন তো, বেচারা পলাশ না পারলো মার মন রক্ষা করতে, না পারলো বউয়ের মন রক্ষা করতে, তারপর গুলি খেয়ে মরে গেল। ভাবুন, অনুভব করুন। আজকাল সমাজ সংসারে তাই চলছে। আমরা বউয়েরা চায় মায়ের স্থান নিতে, মায়েরা চায় বউয়ের স্থান নিতে, যা ভাগবত শাস্ত্র নিষিদ্ধ করেছেন। প্রত্যেকটা সম্পর্কের একটা সীমা রেখা আছে। সীমারেখাটা কি? মায়ের সম্পর্কের একটা সীমারেখা আছে, এটার বাহিরে তিনি যাবেন না। বউয়ের সম্পর্কের একটা সীমা রেখা আছে, এই সীমা রেখার বাহিরে তিনি যাবেন না। আর আজকাল কিছু গণ্ড মূর্খ পুরুষ নামে কাপুরুষ আর স্ত্রৈণ, যারা বউয়ের কথায় উঠে আর বসে, ওরা বউয়ের কথায় মার গায়েও হাত তুলে, মাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। ওই সকল স্ত্রৈণ রূপী কাপুরুষদের শাস্তি হবে নরক। এই জন্য মায়ের কথায় বউকে, বউয়ের কথায় মাকে দোষারোপ করা থেকে বের হয়ে আসুন। প্রতিটা জায়গায় জার্জির জায়গায় জার্জিকে সম্মান দিন, এটা খুব দরকার।
স্যাক্রিফাইস যে সংসারে থাকে না, আত্মত্যাগ যে সংসারে থাকে না, সেই সংসার হয় পলাশের সংসারের মতো। কি নেই তার বলুন? একটা এসপি এইভাবে মরে যাবে কেন? তার মাঝে পারমার্থিক কোনো জ্ঞান ছিল না, জড় জগতের জ্ঞান ছিল, প্রথম শ্রেণীর কর্মচারী ছিল, কিন্তু তার মাঝে পারমার্থিক জ্ঞান ছিল না। যদি ভাগবতীয় জ্ঞান থাকতো, নিজের জীবনটাকে এইভাবে সে ধ্বংস করে দিত না। এই জন্যই নৈতিক শিক্ষাটা জীবনে খুবই দরকার। নৈতিক শিক্ষা যতদিন পর্যন্ত না থাকবে, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। আজকাল দেখবে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, আমি অনেক বৃদ্ধাশ্রমের সঙ্গে সম্বন্ধ রেখে দেখেছি, এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলায় যত বৃদ্ধাশ্রম আছে, সকল বৃদ্ধাশ্রমে যে সকল বাপ মা থাকে, অধিকাংশ বাপ মার সন্তান হাই এডুকেটেড। হাই এডুকেটেড বাপ মারা বৃদ্ধাশ্রমে থাকে। উচ্চ পদস্থ চাকরিজীবী ব্যবসায়ীর বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। কেন গো? কারণটা কি? কারণ আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু বানানোর জন্য নিজেকে একেবারে উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু আপনি আপনার সন্তানকে নৈতিক জ্ঞান দেন নাই, গীতার জ্ঞান দেন নাই, গীতার শিক্ষা, ভাগবতের শিক্ষা দেন নাই। প্রত্যেকটা দেখবে বাপ মা সন্তান জন্ম নেওয়ার পরই এরকম চিন্তা করে। চিন্তাটা কি? যে আমার ছেলে ডাক্তার হবে। নিশ্চয়ই এটা দোষের কিছু না, এই স্বপ্ন অবশ্যই থাকবে। স্বপ্ন না থাকলে, উদ্দেশ্য না থাকলে মানুষ সার্থক হবে কি করে? আমি এটাকে দোষের কিছু বলছি না, কিন্তু কজন বাপ মা আছে এমনও চিন্তা করে যে আমার ছেলেটা ডাক্তার, ইঞ্জিনিয়ারের পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি, স্কুল কলেজের পড়াশোনার পাশাপাশি আমার সন্তানটা মানুষ হবে, কৃষ্ণ ভক্ত হবে। কয়জন বাপ মা ভাবে? অধিকাংশ বাপ মারা ভাবে যে সন্তান যদি একটু ধর্ম শিক্ষা পালন করে, মনে হয় সংসার ছেড়ে চলে যাবে। তার মানে সন্তান কি আপনার ব্যবসার ইনভেস্ট নাকি? যে তাকে আমি অনেক টাকা খরচ করে পড়াশোনা করালাম, ইনভেস্ট আমি করলাম টাকা, ওই টাকা থেকে আমার সুদ আসবে? এ কেমন কথা? সন্তানের দায়িত্বই তো পিতামাতাকে দেখাশোনা করা। যে সন্তান পিতামাতাকে দেখাশোনা করে না, সেবা করে না, অত কুলাঙ্গার সন্তান। আর যে ভক্ত হয়ে পিতামাতার সাথে অসম্মান করে, অত ভক্তই নয়, ভক্ত রূপী, সাধু রূপী অসাধু। সংসার সবাইকে ছাড়ার কথা বলেন নাই ভগবান। আপনার যদি এমন ইচ্ছে থাকে যে আমার দুটা সন্তান আছে, চারটা সন্তান আছে, একটা সন্তান জগতের কল্যাণে থাকুক, আমার মা চেয়েছিলেন, তাহলে আপনি শ্রেষ্ঠ, আপনার গর্ব সার্থক, আপনার বংশ পবিত্র, আপনার কুল ধন্য হয়ে যাবে, সেটা আলাদা সফটওয়্যার। কিন্তু এরকম চিন্তা করবেন না যে আমার সন্তান ভক্তিপথে এসেছে, আমায় ছেড়ে চলে যাবে। না, আমরা চাই না যে আপনার সন্তান ছেড়ে চলে যাক। আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষা দিন, নৈতিক শিক্ষা দিন, সংসারী থাকুক, যে পথে আছে এই পথে বিয়ে করুক, কৃষ্ণের সংসার করুক, ব্যবসা চাকরি সব করুক। নতুবা আপনার স্থান বৃদ্ধাশ্রম হতে পারে, আপনার গায়েও আপনার সন্তান হাত তুলতে পারে, ইফটিজিং করতে পারে, রাস্তায় কাপড় টানতে পারে, দুর্যোধন দুঃশাসনের মতো বস্ত্র খুলতে পারে আরেক নারীর। এই শিক্ষা আপনি না দেন। অধিকাংশ পিতামাতা মনে করে বাবা তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, ফার্স্ট হতে হবে। মানে ক্লাসে ফার্স্ট না হলে জীবন একেবারে শেষ। জীবনের উদ্দেশ্য কি? ক্লাসে ফার্স্ট হওয়া। আমার মাও বলতেন, বাবারে তোকে ক্লাস 5-এ বৃত্তি পেতে হবে। আমার বাবা বলতেন, আমি একজন আদর্শ শিক্ষক, কতজনকে আমি বৃত্তি পাইয়ে দিয়েছি। আমার সন্তান যদি বৃত্তি না পায়, আমার সুসাইড করা ছাড়া আমার আর কোনো অপশন থাকবে না, সব সময় বলতেন। এবার আমি যখন ক্লাস 5-এ বৃত্তি পেলাম, শুধু বৃত্তি নয়, আমি ট্যালেন্টের মাঝে ফার্স্ট হয়েছি। আমি সারা বাংলায় প্রধানমন্ত্রী কর্তৃক খালেদা জিয়ার কাছ থেকে আমি পুরস্কার পেয়েছি ক্লাস 5-এ 2003 সালে। আমার মা বলেন আরো ভালো করতে হবে। আচ্ছা বলুন তো, এর থেকে আর ভালো করাটা কি? তার মানে মা বাবা চান আরো আমার সন্তান ভালো হোক, ভালো করলেও এখন বুঝি আরো ভালো হোক আমার সন্তান। এবার বাবা তুমি যদি ক্লাস 8-এ বৃত্তি না পাও, তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কারণ তুমি 5-এ বৃত্তি পেয়েছো, 8-এ বৃত্তি না পেলে কি আমি মুখ দেখাতে পারবো? তার মানে কি জীবনের উদ্দেশ্য 8-এ বৃত্তি পেতেই হবে। এটা শুধু আমি নয়, আমি একটা চরিত্র। প্রত্যেক মা বাবা এরকম চিন্তা করেন, তোমাকে 8-এ বৃত্তি পেতে হবে। এবার 8-এও যদি বৃত্তি আমিও পেয়েছি, এবার আপনার একটাই সন্তানকে শেখানো হয়ে গেল, বাবা তোমাকে এসএসসিতে গোল্ডেন পেতে হবে। শোনা আমার, গোল্ডেন না পেলে তোমার জীবন একেবারে শেষ। এবার গোল্ডেন পাওয়া হলো, তোমাকে ভালো একটা কলেজে ভর্তি হতে হবে। এবার ভালো কলেজে ভর্তি হয়ে গেলে এবার এসে কেউ জিজ্ঞেস করে না তোমার ক্লাস 1-এ কি ফার্স্ট ছিল, রোল নাম্বার 1 ছিলে? কেউ জিজ্ঞায় না। ক্লাস 5-এ বৃত্তি ছিল তোমার না, একটা ভালো কলেজে পড়ে, ঢাকা নটরডেমে পড়ে, বাবা ভালো ভালো, খুব ভালো। এবার কি ইন্টারমিডিয়েটে গোল্ডেন পেতে হবে, তাও হলো। এবার পাবলিক ইউনিভার্সিটিতে তোমার একটা চান্স পেতে হবে, যদি না পাও
তাহলে তোমার জীবন শেষ। তার মানে কি, জীবনের উদ্দেশ্য কি? ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। এবার কেউ এসে বলবে না তোমার ক্লাস 1 এর রেজাল্ট কি ফার্স্ট ছিল গো, তুমি কি 6 এ ফার্স্ট ছিলে, তুমি কি 8 এ ফার্স্ট ছিলে, এগুলো কেউ বলে না। তুমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাও, যতই তুমি গোল্ডেন পাও, তার মানে তুমি ফেইলর। কি গো শ্যামানন্দের মা, এখানে কেউ আবার শ্যামানন্দের মা থাকলে ক্ষমা করবেন, কি গো শ্যামানন্দের মা, তোমার ছেলে কি করে? এই তো ইউনিভার্সিটিতে পড়ে। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এবার আর কদিন পরে দেখা হলো ইউনিভার্সিটি থেকে ভালো একটা রেজাল্ট করে বের হলে একটা চাকরি পেতেই হবে। এবার চাকরি যদি না পাও, তোমার মতো গাধা আর তোমার মতো গাধি জগতে আর কেউ নাই। এবার এই যে তুমি ক্লাস 5 এ বৃত্তি পেলে, ক্লাস 8 এ বৃত্তি পেলে, গোল্ডেন পেলে, ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হলে, এগুলো কেউ জিজ্ঞেস করবে না। চাকরি নাই মানে তোমার মতো গাধি আর তোমার মতো গাধা কেউ নাই। কি গো শ্যামানন্দের মা, তোমার ছেলে কি করে? ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করলো। ও, চাকরি হয়নি বুঝি? চাকরিটাই জীবনের উদ্দেশ্য। এবার একটা চাকরিও হয়ে গেল। কি গো শ্যামানন্দের মা, তোমার ছেলে কি করে? চাকরি হয়েছে। ও, বিয়ে করাওনি? বিয়ে করাওনি? এই কি গো, ছেলের বয়স হয়ে গেছে 35, এখনো বিয়েও করাওনি? কোন সময় বিয়ে করতে হয়? বুড়া সময় নি গো। ইতা কিতা গো, তোমার ইতা কিতা ব্যামার? এখন তোমার ফুয়ার বয়স হয়ে গেছে 25, তুমি এখনো বিয়ে করাও না? কিতা গো, তোমার মাথা কিতা বুঝছে গো? ইতা কিতা, তোমার ফুয়া এখনো বিয়ে করছে না নি গো? ও মা, ইতা কিতা মাতিত্রায় তুমি গো? কিতা গো শ্যামানন্দের মা, ইতা কিতা মাতিত্রায়? তোমার ফুয়ার ইতা বয়স 35 হয়ে গেছে, ইতা কোনো সেটি পাও না নি গো? ফুরি পাও না, একটা বিয়ে দিতে পারলাই না? ইতা কিতা মাতিত্রায়, মানে বিয়ে করাওনি, বিয়ে হয়নি। আচ্ছা, বিয়েও হলো। শ্যামানন্দের মা, তোমার ছেলে কি করে? এই তো বিয়ে করলো। ও, নাতির মুখ দেখনি? তার মানে তোমার জীবন একেবারে ফেল। এই যে তুমি ক্লাস 1 এ 1 নাম্বার ছিলে, ক্লাস 5 এ বৃত্তি পেলে, ক্লাস 8 এ বৃত্তি পেলে, এসএসসি তে গোল্ডেন পেলে, ইন্টারে গোল্ডেন পেলে, পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স পেলে, মাস্টার্স পেলে, রেজাল্ট ভালো, চাকরি হলো, বিয়ে করলে, তোমার জীবন ফেল, ফেইলর। তোমার কোনো সেরাসেরি নাই। কি গো শ্যামানন্দের মা, এই তো নাতনি হয়েছে। ও, নাতি নেই, বংশের বাতি নেই। তোমার নাই নাতি, বংশে নাই বাতি, শ্মশানে কে দেবে ছাতি, তুমি কান্দো বেলা রাতি। ও মা, কি বলো গো, বংশের বাতি নেই? এবার শুরু হয়ে গেল আমার নাতি চাই, আমার নাতি। কেমন? কি গো শ্যামানন্দের মা, এই তো কি আর করবো, নাতিকে নিয়ে এবার নার্সারিতে যাই, কেজিতে যাই। নাতিকে নিয়ে নার্সারিতে কেজিতে যাওয়া, তারপর তাদেরকে একটু মানুষ করা। এই করতে করতে কবে যে শ্যামানন্দের মার চুলে পাক ধরলো, দাঁত নড়বড়ে হয়ে গেল, আয়নায় দাঁড়িয়ে দেখে পাকনা চুল আমার, লোকে বলে রে গড়বাড়ি বালা না আমার। জীবনের উদ্দেশ্য কি কেবল এগুলো রে মা? হ্যাঁ, নাতি নাতনির মুখ দেখা, তারপর নাতির বিয়ে দেখা, নাতির পরে পন্থী, পন্থীর পরে খন্তি, খন্তির পরে দা, দার পরে কুড়াল, কুড়ালের পরে শ্রেণী, শ্রেণীর পরে আতা, আতার পরে চামচ, তারপর গুটনি, ওই যে ডাইল এরকম করে। গুটনির পরে কিছু আছে গো মা? ও, আমিও জানি না, তুমিও জানো না। জীবনের উদ্দেশ্য কেবল এগুলো? হ্যাঁ, হ্যাঁ, কেন এই মনুষ্য জীবন পেলে একবারও জানলে না, বুঝলে না? কোথা থেকে এলে, যাবে কোথায়, একটিবার অনুভব করলে না, তাহলে তোমার আর পশুর মাঝে পার্থক্যটা কোথায়? পশু আহার গ্রহণ করে, তুমিও আহার গ্রহণ করছো। পশু ঘুমায়, তুমিও ঘুমাও। পশুর মৃত্যু ভয় আছে, তোমারও মৃত্যু ভয় আছে। পশু সেক্স করে, তুমিও করছো। পার্থক্য কোথায়? একটা জায়গায় পার্থক্য, পশুকে ভগবান বিচার করার ক্ষমতা দেন নাই, তোমাকে ভগবান দিয়েছেন। তুমি যদি এই বিচার করার ক্ষমতাকে কাজে না লাগাও, তুমি মানুষ নও। এই জন্য সন্তানকে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি তাকে পারমার্থিক জ্ঞান দাও, নতুবা তুমি মা হিসেবে ব্যর্থ, বাবা হিসেবে ব্যর্থ। যদি প্রাতিষ্ঠানিক জ্ঞান, গীতা ভাগবতের জ্ঞান কোন পিতামাতা তার সন্তানকে দেয়, ডাস্টবিনে সেই পিতামাতাকে ফেলবে না, কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। If you had given your child to knowledge of Gita and Srimad Bhagavatam from an early age, জীবনের শুরু থেকে যদি এই জ্ঞানটা দাও, would never
Put you in dustbin, never send you to old home. কোনদিন তোমাকে ওল্ড হোম মানে বৃদ্ধাশ্রমে throwing নিক্ষেপ করবে না, ফেলবে না, যদি তুমি এই জ্ঞানটা দাও। ইনস্টিটিউশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল, বাট রিলিজিয়াস এডুকেশন ইজ পার্ট এন্ড পার্সেল। No existence of evils, that's only universal to that's the big institution education and religious education. If you had given your child to knowledge of Gita and Srimad Bhagavatam and Chaitanya Charitamrita from an early age, your child would never put you into dustbin, never send you to old house or old home. So conscious, so awareness, create your car. মনুষ্য জীবনটা কেবল এইভাবে কাটিয়ে দেওয়ার জন্য তুমি আমি প্রাপ্ত হই নাই। কি লাগিয়া আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। যাদের জন্য এত খাটছো, এত দায়িত্ব কর্তব্য পালন করছো, দেখবে ওরাই একদিন তোমায় বলবে জঞ্জাল মরে না কেন, মরলেই বাঁচি। একেশো পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি। পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলেই বাঁচি। চুল পাকবে, দাঁত নড়বে, চলার সম্বল লাঠি, গুণের ভাই কাঠি ছাড়া যেদিন চলতে পারবে না, সেই দিন হাত দিয়ে তোলার শক্তি থাকবে না বাতি। বাটি দাজি হাত দিয়ে তুলবে, ওই বাটি তোলারও শক্তি থাকবে না। হ্যাঁ, জীবন বাতি একদিন নিভে যাবে, আক্ষেপ থাকবে, কিছুই করা হলো না, যে কারণে এলাম কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করার শক্তি এলো না। সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, পড়াশোনার পাশাপাশি পারমার্থিক জ্ঞান প্রাপ্ত হোক, নিজের জীবন ভক্তিপথে এগিয়ে দেওয়া উচিত। দুর্লভ জীবন প্রাপ্তি একমাত্র ঈশ্বর আরাধনার জন্য। আমরা পাশালিতেও গাই, এমনিতেও জানি। এই গানটা আমার মনে হয় এমন কেউ নাই যে জানে না। আমি এক লাইন বলি, তারপর আপনারা বলবেন জানেন কিনা। কৃষ্ণ বজিবার তোরে সংসারেতে আইনু, এটা জানেন কি জানেন না? মিশে মায়ায় বদ্ধ হয়ে, তারপর কি হগলেই জানি, মানি কয়জন? হ্যাঁ, কয়জন মানি? কৃষ্ণ ভজন করার জন্য যদি সংসারে আইয়া থাকি, কই ভজন করতেছি কই? ডাল পরে কি, ডাল কি, ডাল ভাঙ্গিয়া পুত্র কন্যা ডাল ভাঙ্গিয়া পড়ে কালো রূপে সংসারেতে পক্ষী ভাষা বাঁধে। কত অর্থ প্রত্যেকটা শব্দের। হ্যাঁ, কত অর্থ। গাছের ডাল ভাঙবে একদিন, হ্যাঁ, লাভ হবে না, শেষ রক্ষা হবে না, যতই ঝুলে থাকো। আর যারা মনে করো আমার সন্তান লাঠি শেষ বয়সে, না 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 না, কৃষ্ণকে যদি কেউ ভরসা না করে, লাঠি মনে না করে, শেষ জীবনে কোনো লাঠি কাউকে কখনো ভরসা দিতে পারবে না। দুর্যোধনের লাঠির সংখ্যা কম ছিল, 99টা লাঠি ছিল তার, 99 ভাই রক্ষা করতে পেরেছে। রাবণের লাঠির সংখ্যা কম ছিল, 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি, মরতে মরতে কেউ রইল না বংশে জ্বালার বাতি। একমাত্র লাঠি, লাঠি মানে ভরসা। ভরসা হলো গোবিন্দ, জগতের নাথ। জগতের নাথ একমাত্র ভরসা। তাকে দর্শনের জন্য এলাম। বিদ্যাপতি তাই উচাটন, তার চিত্ত চঞ্চল ব্যাকুল। ললিতা খুলেও বলল বিশ্বা বসুকে, কিন্তু বিশ্বা বসু তাকে ধমক দিয়ে বললেন, এই কথা আর মুখে উচ্চারণ করবি না, গর্দান যাবে তার, গর্দান। দিনে দিনে মাস গেল, মাসে মাসে বছর, ইচ্ছে পূরণ হলো না গো। ধীরে 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 বিদ্যাপতি ললিতার সঙ্গে সংসার করতে করতে, যে উদ্দেশ্যে, যে ঈশ্বর দর্শনের জন্য, যে ভগবান দর্শনের জন্য সে এসেছিল, কিছুটা সময়ের জন্য তার মন থেকে এই আগ্রহটা ভাটা পড়ে গেল। বুঝতে পেরেছ? সঙ্গ দোষ, স্পর্শ দোষ, অন্ন দোষ, কত দোষ আছে না। ভজন স্থবির হয়, অপরাধ। কিছুটা সময়ের জন্য যে ভগবান নীল মাধবকে দর্শনের জন্য এসেছে, এটা সে ভুলে গেছে। সে সুখে সংসার করতে শুরু করলো। ঘুমের দেশে আইয়ারে মন ঘুমাইয়া রইলে, ভুলে গেছে সে যে ভগবান দর্শনের জন্য এসেছে, ভুলে গেছে। একদিন
গভীর অরণ্যে স্ত্রীর সঙ্গে, ললিতার সঙ্গে সে সুখে ক্রীড়া করছে, খেলা করছে। সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। কোথায় শুইল? কুলে, ললিতার কুলে শুয়ে পড়ল। স্বপ্নে কে জানি তাকে বলছে, বিদ্যাপতি, বিদ্যাপতি, বছরের পর বছর যাকে দর্শন করার জন্য তুমি এই সবর জাতির মাঝে তুমি নিবাস স্থাপন করলে, আজকে তুমি তাকে দর্শনের আকাঙ্ক্ষা ভুলে গেলে, এক রমণীর প্রীতিতে মশগুল হয়ে। তুমি কি মানুষ? তুমি না ব্রাহ্মণ কুলে, উচ্চ কুলে জন্ম নিয়েছ? তোমার জ্ঞান, বৈরাগ্য, ভক্তি সব ভাটা পড়ে গেল। ছি 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 বিদ্যাপতি, তুমি বৈরাগ্যহীন হয়ে গেলে, ভক্তিহীন হয়ে গেলে, প্রেমহীন হয়ে গেলে। কে জানি তাকে ডাকছে স্বপ্নে, বিদ্যাপতি, যে কারণে, যে উদ্দেশ্যে তুমি এলে, তুমি এই উদ্দেশ্য ভুলতে পারো না। দুর্ভাগ্য তোমার। বিদ্যাপতি চকিত হলো। বিদ্যাপতির যে বৈরাগ্য ভাটা পড়েছিল, কে জানি এসে সেই ভাটাটা সরিয়ে দিল। যে আবৃত হয়েছিল একটা পর্দা, অজ্ঞানতার পর্দা, কিছুটা সময়ের জন্য ওই পর্দাটা কে জানি এসে তাকে সরিয়ে দিল। বিদ্যাপতির চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরতে শুরু করলো, কাঁদতে শুরু করলো বিদ্যাপতি। ললিতা দেখছে তার স্বামী ক্রন্দন করছে। ওগো, তোমার চোখে তো জল কেন? ললিতা, ছি, ধিক্কার আমি নিজেকে দিচ্ছি, ধিক 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 নিজেকে। আমি তোমার মমতা পেয়ে, তোমার প্রীতি পেয়ে ভুলে গেলাম। মহারাজ ইন্দ্রদুম্ন আমাকে যে উদ্দেশ্য সম্পাদনের জন্য পাঠিয়েছিলেন, ললিতা জানো, আমি যখন পথমধ্যে ছিলাম, ওই পথিমধ্যে চলতে চলতে আমার ভেতরে কত আনন্দ ছিল যে আমি মহারাজ ইন্দ্রদুম্নের পূর্বে আমি স্বয়ং পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরিকে সবার আগে নিজ চোখে দর্শন করতে পারবো। গৌর প্রেমানন্দে আমার ভেতরে কত আনন্দ ছিল। আর আমি আজ ভুলে গেলাম। আমি আজ মায়ার দ্বারা অপহৃত হয়ে গেলাম। শুধু বিদ্যাপতি নয়, এই সংসারে আমরাও এসেছি। এটা ভবের হাট রে মা। এখানে কেনা বেচার জন্য এসেছি। কেনা বেচা করতে করতে কবে যে অপরাহ্ন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা দেখবে রাস্তায় যারা দোকান নিয়ে বসে, সন্ধ্যার পর যখন অন্ধকার ঘনিয়ে আসে, রাত হয়, ওরা তখন সকল কাঁচামাল, মালামাল, ব্যবসার সামগ্রী গুছিয়ে ওরা হাট থেকে বাড়ির দিকে যাত্রা করে। সারাদিন যে কেনা বেচা করলো, রাত্রে এসে হিসাব করে। এই ভবের হাটে এসে আমরা 16 আনা পুঁজি নিয়ে এসেছিলাম। ভাবুন তো, একটা ব্যবসায়ী দিন থেকে রাত পর্যন্ত হিসাব করে কত টাকা কেনা বেচা করলো। মাস শেষে একটা গৃহী, ঘরণী হিসাব করে, আমি বেতন পাবো আরো 10 দিন পর, আমার এই টাকাটা আছে, এই টাকা দিয়ে আমার তেল, এই টাকা দিয়ে আমার কাঁচামাল বাজার করতে হবে, আমাকে হিসাব করে চলতে হবে। মনুষ্য জীবনে যে হিসাব করলো না। আমার 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল। আমি 50 বছরের জীবনে কি করলাম? আমার এই 40 বছরের জীবনে কি করলাম? আমার যে বয়স 30 হলো, এই 30 বছরের জীবনে যে উদ্দেশ্যে আমি ববের হাটে কেনা বেচা করতে এলাম, আমি কতটা সেই উদ্দেশ্য সাধন করতে পারলাম? যে হিসাব করি না সে মানুষ নয়। মহাজন তাই আজ কেঁদে কেঁদে বলছেন, ওগো পুঁজি আনলাম, একটু রিপিট বাড়িয়ে দাও, 16 আনা মনরে লাভ করিবার আশা পুঁজি আনলাম, যে পুঁজি নিয়ে এসেছি এই সংসার 16 আনা কেনা বেচা করবো বলে, মনরে লাভ করিবার আশা
গো পুজিয়া নিলাম সুলয়ানা মনরে লাভ করিবার আশা পুজি আনলাম ষোলয়ানা মনরে লাভ করিবার আশা ওই আমার আসলে আসলে মিলে না মহাজনে বুঝাইব কি দিয়া রে আমার আসলে আসল মিলে না মহাজন বুঝাইব কি দিয়া যে মনরে কৃষ্ণ নামে তে দেউনে আমার আসলে আসল মিলে না মহাজন বুঝাইব কি দিয়া রে দায়িত্ব পালন করতে করতে কর্তব্য পালন করতে করতে স্ত্রী পুত্র কন্যা পরিবার আত্মীয় স্বজন সবার প্রতি দায়িত্ব পালন করতে করতে কবে যে নিজের জন্য কিছুই করা হলো না রে বাবা। হিসাবের খাতাটা যে শূন্য রয়ে গেল। যেদিন মহাকালের করাল স্রোত আসবে ভাসিয়ে নিতে, মৃত্যু নামক তক্ষক সর্প যেদিন আসবে দংশন করার জন্য, দেখবে সেদিন ভবের ঘাটে গিয়ে ভব নদী পাড়ি দেওয়ার জন্য হাতে কোনো সম্বলই নিয়ে যাওয়া হয় নাই। সারে যে কৃষ্ণ নাম সম্বল, সেই সম্বলই আমার জীবনে করা হলো না। সংসারে আশা কৃষ্ণ নামিতে দৌনে হরে পূর্ণিমা তো থাকবে না রে, এই শরীরের পূর্ণিমা থাকবে না মা, যৌবন থাকবে না, স্বামী স্ত্রীর প্রতি এত ভালোবাসা থাকবে না, সন্তানাদির প্রতি এত মোহ প্রীতি থাকবে না, স্নেহ থাকবে না। মারে এই জগতে তার মতো ভাগ্যবতী আর কেউ নাই। শেষের দিনে কারো বোঝা না হয়ে সুস্থ শরীরে গোবিন্দের নাম নিয়ে যে জগৎ থেকে যেতে পারে। সংসার কত বৈচিত্র্যময়, সংসার কত দুঃখময় বুঝবে যদি এই শরীরটা অচল হয়ে যায়। বিছানায় যদি পড়ে যাও, এই রথ যদি অচল হয়ে যায়, যে জগন্নাথের রথে গিয়েছ, রথ টেনেছ, এই রথ আর দেহ রথ পার্থক্য নেই। ওই রথ যদি অচল হয়ে যায়, সংসার কত বিচিত্রময় বুঝবে। তাই মহাজন বলছেন পূর্ণিমা চিরকাল থাকবে না। পূর্ণিমা তো থাকবে না রে মনরে, একদিন আসবে অমাবস্যা, পূর্ণিমা তো
মনরে আসবে অমাবস্যা ওরে চিরদিন তো থাকবে না রে এই রঙের ভালোবাসা রে ও চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা রে মনরে কৃষ্ণ নামে তে দাও নেশা ও চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা রে মন ও তোমার দিনে দিনে গনার দিন তো যাইতেছে ফুরাইয়া রে ও মোহ দিনে দিনে গনার দিন তো যাইতেছে পুরায়া রে মন 50 হয়ে গেলে আর কদিন বাঁচবে? কদিন বাঁচবে? কি করলে? হ্যাঁ, জীবনের বেলা ধীরে ধীরে পশ্চিম গগনে ঢলে পড়ছে রে মা। দিনে দিনে তোমার গণার দিন ফুরিয়ে যাচ্ছে। একটিবারও কি ভেবেছ? একটিবারও কি অনুভব করেছ? যার মাঝে অনুভব হয় সে দেখবে নয়নের জল রাখতে পারবে না, কেঁদে কেঁদে বলবে গোবিন্দ সবার জন্য সবকিছু করলাম, তোমার কৃপা প্রাপ্তির জন্য যে জীবনে কিছুই করা হলো না। আমি যে বড় পাপী, আমি যে বড় অসহায়, আমি যে তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য, তোমার প্রীতি প্রাপ্তির জন্য আমার যে কিছু করা হলো না গোবিন্দ। দিনে দিনে গনার দিন তো যাইতেছে ফুরাইয়া। তোমার দিনে দিনে গনার দিন তো যাইতেছে পুরায়া রে মন ও কৃষ্ণ নামেতে দাও নেশা সারে সংসারে আশা জানিয়ে যাও ভাগবতের চরণেই তো নয়ন জলে প্রার্থনা জানাবে, আর কার চরণে জানাবে? দুঃখের কথা জানাতে গেলে তো গৌর গোবিন্দের চরণেই জানাতে হয়। ভাগবত সাক্ষাৎ ভগবান, জানিয়ে যাও হে হে গোবিন্দ, হে জগতের নাথ জগন্নাথ, আর কিছু করো না করো যেন শেষের দিনে সুস্থ শরীরে তোমার নাম নিয়ে জগৎ থেকে যেতে পারি। মনরে ওরে ভোলাব কৃষ্ণ নামেতে দেও নেশা ও ছাড়রে সংসারে আশা কৃষ্ণ নামেতে দাও নেশা। ললিতা, আমি আর থাকবো না,
তুমি আমায় মায়ার জালে আটকে রেখে দিয়েছো ললিতা। আমি যে কারণে, যে উদ্দেশ্যে আমি এলাম, আমার উদ্দেশ্য সফল হলো না, ভাটা পড়ে গেল, আমার আগ্রহে ভাটা পড়ে গেছে। ছি ছি, ধিক ধিক নিজেকে, আমি আর থাকবো না। আমি আমি আজ অবধি ভগবান দর্শন করতে পারলাম না, যার জন্য এলাম। আমি তার সন্ধান জানার পরও আমি এই দুটো নয়ন দ্বারা একটিবার সেই রাতুল চরণ দর্শন করতে পারলাম না। তুমি আমার ধর্মপত্নী, তুমি আমার সহধর্মিনী, তুমি আমায় ব্যবস্থা করে দাও। তুমি পারবে ললিতা, তোমার এই ঋণ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ললিতার মন বিষণ্ণ, কাঁদছে। পিতা বিশ্বা বসু একমাত্র কন্যা ললিতার নৈকট্যে গিয়ে বলছে, মা, মারে বল না, তোর কিসের অভাব? তুই আমার একমাত্র কন্যা, সন্তানের জন্য বাবা সব করতে পারে নাকি জানি। তুমি কেমন বাবা? তুমি আমার দুঃখের কারণ, আমি তোর দুঃখের কারণ। অচেনা অজানা এক পুরুষকে তুই ভালোবেসেছিস, আমি বিয়ে দিয়ে দিয়েছি, তোর সুখ আমি চিন্তা করেছি, আমি তোর দুঃখের কারণ। হ্যাঁ, তুমি আমার দুঃখের কারণ। আমরা সবর জাতি, তোমার জামাতা এখানেই আছে, সে তো আর কিছু চায়নি, একটু নীল মাধবকে দর্শন করতে চাইছে, আর তুমি তুমি তাকে বঞ্চিত করছো। তুমি রাজা, তুমি পিতা হিসেবে ব্যর্থ, তুমি আমার দুঃখের কারণ। ললিতাকে জড়িয়ে ধরে তার পিতা বলছেন, কাঁদিস না মা, যা তোর ইচ্ছে পূরণ হবে, তবে একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্ত হলো, বিদ্যাপতিকে নীল মাধবের নিকটে নিয়ে যাব, কিন্তু চোখটা বেঁধে নিয়ে যাব, ও যেন রাস্তা না চিনতে পারে, ও যেন পথ চিনতে না পারে, কারণ ও গুপ্তচর। ও যদি গিয়ে ইন্দ্রদুম্ন রাজার কাছে বলে, পথ দেখিয়ে দেয়, আমাদের কুলের ঠাকুর তাকে নিয়ে যাবে, সবর জাতির সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। রাজি হলো, চুপটা বেঁধে দেয়া হলো। নীল মাধব ভগবান দর্শনের জন্য তাকে নিয়ে যাবে। কোন দিক দিয়ে নিয়ে যাবে রাস্তা দেখানো হবে না, মন্দিরের সম্মুখে গিয়ে চোখের বাঁধন খোলা হবে, আবার ভগবান দর্শন করানোর পর চোখটা বেঁধে আবার নিয়ে আসা হবে। ললিতা বিদ্যাপতিকে বলছে, ওগো তুমি চিন্তা করো না, আমি একটা বুদ্ধি করেছি। কি বুদ্ধি? আমি তোমার গলবস্ত্রের মাঝে কিছুটা সরিষার দানা আমি পুতলি বেঁধে দিচ্ছি, আর একটু ছিদ্র করে দেব, তুমি যে পথ দিয়ে যাবে সরিষা ছড়িয়ে ছড়িয়ে থাকবে, দেখবে বর্ষা যখন হবে, ওই বর্ষায় অর্থাৎ বৃষ্টির জলে সরিষা থেকে গাছ হবে, তুমি সেই পথ ধরে আবার সেই জায়গায় যেতে পারবে। ললিতা পুতলির মাঝে সরিষা দানা বেঁধে দিল, চোখটা বেঁধে বিদ্যাপতিকে নিয়ে যাওয়া হলো নীল মাধবের সামনে। আজ তার ইচ্ছে পূরণ হবে, আজ তার হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে। শ্রীমন্দিরের সম্মুখে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্তর তার বেকুল হয়ে উঠল, প্রেমে গদগদ তার চিত্ত, অশ্রু জড়িয়ে ধরছে। অনিন্দ কান্তি ভগবানের মুখপদ্ম তার দর্শন হবে। নীলগিরি যেখানে নিবাস স্থাপন করে আছেন, পুজো পাচ্ছেন, ভক্তি প্রেম সবরদের নিচ্ছেন, আর তৎপূর্বে তিনি রোহিণী কুণ্ড দর্শন করবেন। যে রোহিণী কুণ্ডের জল আমি প্রথম দিন আপনাদের ব্যাখ্যা বলেছি, এই জল যদি কেউ স্পর্শ করে তার মুখ্য গতি প্রাপ্ত হয়। ওই রোহিণী কুণ্ডে তাকে স্নাত করার পর যখন চোখের বাঁধনটা ভগবান শ্রী নীল মাধবের মন্দিরের সম্মুখে খোলা হলো, আনন্দে আর ধরে না। ভক্ত আজ কত বছরের প্রতীক্ষার প্রহর গুনিয়ে শ্রী ভগবান দর্শন করলো। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। অনিন্দ কান্তি সেই রূপ দর্শন হলো বিদ্যাপতির।
বিদ্যাপতির নয়ন বেয়ে অশ্রু ঝরল, অশ্রু প্রেমাঞ্জলি নিবেদন করল নীল মাধবের চরণে। আমি স্বার্থপর হতে পারবো না, যে মহারাজ ইন্দ্রদুম্ন আমায় পাঠিয়েছেন, এবার এই সংবাদটা মহারাজ ইন্দ্রদুম্নের নৈকট্যে আমাকে পৌঁছাতেই হবে। ফিরে এলেন ললিতার কাছে। ললিতা সংবাদ শুনে কাঁদতে শুরু করলো। অগো, তুমি আমায় ছেড়ে চলে যাবে নিজ রাজ্যে? আমি যে তোমায় বিয়ে করলাম, তোমার সন্তান আমার গর্বে। ললিতা, তুমি যদি আমায় সত্যি ভালোবেসে থাকো, আমি তোমায় সম্মানের সঙ্গে রথে চড়িয়ে তোমায় নিয়ে যাব। আমি স্বার্থপর হতে পারবো না, তুমি আমায় বিদায় দাও। বিদ্যাপতি ইন্দ্রদম্ন মহারাজের নৈকট্যে সংবাদ দেওয়ার জন্য ছুটল। ইন্দ্রদম্ন মহারাজ এতদিনে ভেবেছেন হয়তো বিদ্যাপতির প্রাণ আর নেই, সবাই ফিরে এসেছে। এত কাল হয়ে গেল যে বিদ্যাপতি এলো না, সেই বিদ্যাপতিকে আর বেঁচে থাকতে পারে? বিদ্যাপতিকে দর্শন করে মহারাজ ইন্দ্রদম্নের আনন্দে আর ধরে না, নয়ন দিয়ে অশ্রু ঝরল, প্রেমাশ্রু পতিত হলো। বিদ্যাপতি, প্রাণের বান্ধব আমার, তুমি কি সংবাদ নিয়ে এলে বলো না। মহারাজ, আপনি সচক্ষে ভগবান দর্শন করতে পারবেন। আমি দর্শন করেছি, আমি দর্শন করেছি। বিদ্যাপতি, একটিবার তুমি আমার দিকে তাকাও। বিদ্যাপতি, তোমার এই নয়ন দ্বারা ভগবান দর্শন হয়েছে, তোমার এই নয়ন পানে আমি আমার নয়ন নিবদ্ধ করব। যে নয়ন দ্বারা তোমার ভগবান দর্শন হয়েছে, বিশুদ্ধ হয়েছে সেই নয়ন, পবিত্র হয়েছে সেই নয়ন, ওই নয়নের দিকে আমি নয়ন নিবদ্ধ করে আমার জীবনকে ধন্য করব। বিদ্যাপতি, তুমি একবার আমার কুলে আসো, আমায় আলিঙ্গন দান করো। বিদ্যাপতি, তোমার প্রেম আলিঙ্গন প্রাপ্ত হয়ে আমার প্রেম জাগ্রত হোক, আমার ভক্তি জাগ্রত হোক। তোমার দর্শন হয়েছে, ওরে কি আছিস? রথ সাজা, সৈন্য সামন্ত বের কর, আমি যাব, আমি যাব, আমি নিয়ে আসব নীল মাধবকে। বিদ্যাপতি করে জুড়ে বলছে, মহারাজ তা হয় না, মহারাজ তা হয় না। জোর করে রাজ্য আক্রমণ করে নীল মাধব আনাটা আপনার সমীচীন হবে না। আপনি মহারাজ, আপনাকে জ্ঞান দেওয়া আমার উচিত নয়, কিন্তু এটা সমীচীন হবে না। ইন্দ্রদম্ন ছুটলেন রথ সাজিয়ে, সৈন্য সামন্ত নিয়ে বিশ্বাবসুর সবর রাজ্য আক্রমণ করলেন। ভাবুন তো অবস্থাটা কি হবে, ললিতার কতটা দুর্ভাগ্য আসতে পারে। বিশ্বাবসু পরাজয় স্বীকার করলেন। নীল মাধবের নৈকট্যে তাকে নিয়ে যাওয়া হলো। ইন্দ্রদম্ন সৈন্য সামন্ত নিয়ে যখন নীল মাধবের মন্দিরের নৈকট্যে যাবেন, নয়ন দিয়ে তার অশ্রু ঝরছে, কতকাল পর আমার প্রতীক্ষার অবসান হবে। কিন্তু দুর্ভাগ্য, ইন্দ্রদম্ন মহারাজ যখন নীল মাধবের মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়ালেন, গিয়ে দেখেন মন্দিরের গর্ভগৃহে ভগবানের বিগ্রহ নাই। কোথায় গেল সেই বিগ্রহ? কতকাল পর যে অভাব দূরীভূত হবে, যে নীল মাধব দর্শন করে হৃদয়ের আকাঙ্ক্ষা চরিতার্থ হবে, তৃপ্তি হবে, কোথায় গেল, কোথায় গেল সেই বিগ্রহ? বিশ্বাবসুর উপর টার্গেট করা হলো, নিশ্চয়ই সে বিগ্রহ লুকিয়ে রেখেছে। বিশ্বাবসুকে যখন চাপ প্রয়োগ করা হবে, ঠিক তখনই দৈববাণী হলো, ইন্দ্রদম্ন, তুমি বল প্রয়োগ করে তোমার রাজ্যে আমায় নিয়ে যেতে এসেছো, তাই না? অহংকারীর বশবর্তী হয়ে এসেছো সৈন্য সামন্ত নিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি কেবল প্রেমের কাঙ্গাল ইন্দ্রদম্ন, আমি ভক্তির কাঙ্গাল। আমি রাজভবনেও থাকতে চাই না, আমি ভক্তের হৃদয় সিংহাসনে থাকতে চাই। আমি যে প্রেমের বড় কাঙ্গাল, আমি যে ভক্তির বড় কাঙ্গাল। তোমার চিত্তে অহংকার এসে গেছে, এই জন্য আমি তোমায় দর্শন দেইনি। আমি অহংকারীকে দর্শন প্রদান করি না। বল দ্বারা, শক্তি দ্বারা আমাকে জয় করা যায় না। ইন্দ্রদম্ন, আমি ভক্তের প্রেমের কাছে পরাজিত হয়ে যাই, আমি ভক্তের ভক্তির কাছে পরাজয় স্বীকার করি। ভক্ত একমাত্র আমাকে কিনে নিয়ে যেতে পারে, তার চিত্তে যদি অফুরন্ত
মুহূর্ত আমার প্রতি শরণাগতি থাকে, প্রেম থাকে, ভক্তি থাকে। আমি ভাবগ্রাহী জনার্দন, আমি প্রেমের কাঙ্গাল, আমি ভক্তির কাঙ্গাল। মাতা মুড়ে পুত্র ভেবে করে গো বন্ধন। আমার মা যশোদা আমাকে সাধারণ পুত্র জ্ঞান করে বাৎসল্য প্রেমের দড়ি দ্বারা আমায় বেঁধে ফেললো। আমাকে ভগবান জ্ঞান করিনি, আমায় সাধারণ পুত্র জ্ঞান করেছে। কৃষ্ণ আমার পুত্র, কান ধরে আমায় উঠবস করে, এই গোপাল এইদিকে আয়। ও মা আমায় ছেড়ে দাও না, আমি আর ননি চুরি করবো না। কান ধরে উঠবস কর। অনেক তোর অত্যাচার আমি সহ্য করেছি, প্রত্যেক গৃহ থেকে তোর জন্য অভিযোগ আসে, কান ধরে উঠবস কর। যার নাম শুনলে মহাকাল দৌড়ে পালায়, অথচ মায়ের হাতে সামান্য একটা লাঠি দেখে অনন্তময় ভগবান, সর্ব ক্ষমতার অধিকারী যিনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, ভয়ে কাঁপছেন। ও মা, মা আমায় এবারের মতো ছেড়ে দাও না, আমি আর চুরি করব না। যেন তেন ভাবে করে লালন পালন, আমায় যেন তেন ভাবে লালন পালন করে। আমি তার ছেলে, মাথা মুড়ি পুত্র ভেবে করে বন্ধন। সখাগণ করে মোর স্কন্দে আরোহণ। সখারা এসে বলে শ্রীদাম সুদাম মধুমঙ্গল, ওরা এসে বলে আয় আয় কানাই এদিকে আয়, আয় এদিকে, আমাদের কাঁধে চড়া, কাঁধে তুলে ঘুরে বেড়া। ওরা ফল তুলে নিজে খায়, খেয়ে দেখে কোন ফলটা মিষ্টি, কোন ফলটা টক, কোন ফলে বিষ আছে। একজন আরেকজনকে বলে, ওরে পরখ করে দেখ বিষ ফল আছে কিনা। বিষ যদি ফলের মাঝে থাকে আমরা খেয়ে মরবো, কানাইকে মরতে দেব না। ওরে আমাদের কানাই যদি মরে যায় আমরা কার সাথে খেলা করব রে? আমাদের কানাই যদি মরে যায় আমরা কার কাঁধে চড়বো রে? আমাদের ব্রজের ব্রজরাজ যদি মরে যায় এই ব্রজধামে আমাদেরকে সুরক্ষা দেবে রে? ও কানাই, কানাই এই ফলটা অনেক মিষ্টি, নে নে খেয়ে দেখ। আমরা স্নান করে কত শুচি শুভ্র পবিত্র হয়ে আমরা ভগবানকে ভোগ দেই, আর ব্রজের সখারা ওরা নিজে খেয়ে উচ্ছিষ্ট ফলটা গোবিন্দের মুখে তুলে দেয়। তাদের একটাই সম্বল, তাদের কেবল প্রেমার ভক্তি। প্রেমের বড় কাঙ্গাল জগতের নাথ ভগবান, ভক্তির বড় কাঙ্গাল। আমরা সব দিতে পারি, মনটা গোবিন্দকে দিতে পারি না। আর গোবিন্দ বললেন, অর্জুন মন মনা ভব, আমি কিচ্ছু চাই না, তোমার মন আমায় দাও। আমি কেবল প্রেমের কাঙ্গাল, আমি কেবল ভক্তির কাঙ্গাল। প্রেমে ভক্তিতে আপ্লুত হয়ে বৃন্দাবনের মদন মোহন সরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী সনাতনের কাছে লবণ চান। মাঘ মাসের শীতের রাত, কনকনে ঠান্ডা, গ্রন্থের টিকা লিখছেন। মদন মোহন ভগবান ডেকে বলছেন, সনাতন ও সনাতন, ঘুমিয়ে গেলে? ঘুমাইনি, দেখতেই পাচ্ছ গ্রন্থের টিকা লিখছি। তুমি ঘুমাওনি? কি করে ঘুমাবো রে, এত কনকনে ঠান্ডার মাঝে তুই ঘুমালে না, তুই জেগে আছিস। আমি কি করে ঘুমাই বল, তোকে ছাড়া আমি ঘুমাতে পারি? একটা কথা বলি তোকে, ও সনাতন, তুই আমাকে প্রতিদিন আটার দলা শেখে দেশ, একটু সঙ্গে লবণ দিতে পারিস না? ও মা, আমরাও তো সেবা দিই ভগবানকে, কোনোদিন এমন অনুভব হয়েছে গো ভগবান তোমাকে বাস্তবে না বলুক স্বপ্নে তোমায় বলেছে আমার এই আহারটা খুব প্রিয়, আমায় এটা রান্না করে দে? বুঝতে হবে তার সঙ্গে আমি এখনো সম্পর্ক স্থাপন করতে পারি নাই। তুই আমাকে প্রতিদিন আটার দলা শেখেদের সঙ্গে একটু লবণ দিতে পারিস না? আমি প্রতিদিন লবণ বিহীন আটা কি করে খাই? সনাতন বলছে, ও তোমার রাজভোগ খাওয়ার ইচ্ছে জেগেছে তাই না? আমি তো কাঙ্গাল, ভিখারি, আমি ভিক্ষায় না বেরুলে কি করে পাবো? তুমি এত দায়িত্ব দিয়েছো গ্রন্থ লেখার জন্য, ভিক্ষাতেও যেতে পারিনি, আটার দলা তাই একটু সেকে তোমায় দিয়ে দেই। রাজভোগ যদি খাওয়ার ইচ্ছে থাকে, পাশেই তো রাজার বাড়ি আছে, যাও ওই জায়গায় যাও, রাজভবনে থাকবে, রাজ অট্টালিকায় সুখ বুক করবে, পঞ্চব্যঞ্জন শুধু তোমার ভাগ্যে জুটবে না, 56 ব্যঞ্জন রাজার বাড়ি জুটবে। যাও 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 ওই জায়গায় যাও, আমার এখানে আছো কেন? জানো তো আমি কাঙ্গাল, জানো তো আমি ভিখারি, ভিখারির বাড়ি আছো কেন? মদন মোহন ভগবান বলছেন, সনাতন
আমি তোকে এমন করে তো কথাটা বলিনি। ঠিক আছে, যে আমি আর কোনোদিন তোর কাছে লবণ চাইবো না। চাইবে না কেন? একটু আগে চাইলে এখন না করছো। আমি লবণ ছাড়া খেতে পারবো সনাতন, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। রাজার বাড়ি 56 ব্যঞ্জন আছে রে, শুষ্ক সব, প্রেম নাই, অহংকার। প্রত্যেকটা ইট পাথরের মাঝে অহংকার মিশে আছে। আমি যে তোর প্রেমের আসনে আমি বসি, খুব আনন্দ ভাই। আমি যে প্রেমময় ভগবান, আমি আর কোনোদিন তোর কাছে লবণ চাইবো না। আমি লবণ ছাড়া খেতে পারবো, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি যে তোকে বড় ভালোবাসি, আমি যে তোকে বড় ভালোবাসি। আমি যে ভক্তের ভগবান, ভক্তের লাগিয়া যুগে যুগে আসি আমি রাখিতে ভক্তের মান। আমি ভক্তেরই ভগবান, আমি ভক্তাধীন, ভক্তের অধীন। আমি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত করি ভক্তের খেলা, আমি করি প্রেম তরঙ্গ লীলা। ভক্তের জীবন বেলা ডুবে গেলে সেদিন আমি নিজের হাতে বইটা বাই। আমি ঘাটির মাঝি হয়ে আসি সেদিন। ইন্দ্রদুম্ন, তুমি এত ভক্ত, কিন্তু তোমার চিত্তে ক্ষমতার বড়াই এসে গিয়েছিল। তুমি সৈন্য সামন্ত নিয়ে এসেছিলে আমায় নেয়ার জন্য। আমি তোমায় দর্শন দেইনি। লুটিয়ে পড়ল মন্দির প্রাঙ্গণে ইন্দ্রদুম্ন রাজা। প্রভু, আমার বড় ভুল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে নয়নের জলে তার বক্ষটা ভেসে গেল। আবার দৈববাণী হলো, যাও ইন্দ্রদুম্ন, রাজগৃহে ফিরে যাও। আমায় তুমি সাক্ষাৎ দর্শন করতে পারোনি, কিন্তু তোমার হৃদয়ের ওই আকাঙ্ক্ষা কখনো নস্যাৎ হবে না। আমি তোমায় দারু ব্রহ্মরূপে দর্শন দেব। ওই সমুদ্রের জলে কাষ্ঠ ভেসে আসবে, ওই কাষ্ঠ তুমি তুলে নিয়ে আমার বিগ্রহ তৈরি করবে। ওই বিগ্রহের মাঝে আমি নিজে আবির্ভূত হয়ে তোমায় দর্শন দান করব। আমি তোমায় কৃপা করব। যাও যাও, তুমি ফিরে যাও। অবশ্যই আমি তোমায় দর্শন দেব, দারু ব্রহ্মে আমি আসবো। এই যে আমরা জগন্নাথ দারু ব্রহ্মে দেখতে পাই, ওই জগন্নাথে আমি আবির্ভূত হয়ে আমি তোমায় দর্শন দেব। তুমি রাজগৃহে ফিরে যাও। ইন্দ্রদম্নের আনন্দে আর ধরে না। বিশ্বা বসুকে জড়িয়ে ধরলেন, প্রণাম দিলেন। বিশ্বা বসু পরম বৈষ্ণব, হোক সে সবর। কে মাছ ধরে, কে শিকার করে, কে চুল কাটে, কে মলমূত্র পরিষ্কার করে, এটি আমাদের মুখ্য বিচার গোবিন্দ করেন না। গোবিন্দ বিচার করেন তার চিত্তে কতটা প্রেম আছে, তার চিত্তে কতটা ভক্তি আছে। বিশ্বা বসু কি প্রণাম দিয়ে ইন্দ্রদম্ন ছুটলেন রাজভবনের দিকে। রাত্রিবেলায় স্বপ্নে আবিষ্ট হলেন, কাষ্ঠ ভেসে আসছে। সেই কাষ্ঠ তোলা হলো, তীর থেকে রাজভবনে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। হাতি দিয়ে টানা হলো, তুলাই যাচ্ছে না। কত রাজ কর্মচারী পালুয়ান ওরা এলো, তুলতে পারলো না। ইন্দ্রদম্নকে ভগবান স্বপ্নে আবার আবিষ্ট করে বললেন, এই কাষ্ঠ একমাত্র তুলতে পারবে সবর রাজা বিশ্বা বসু যদি স্পর্শ করে। আমি কতকাল ওই সবর জাতির নৈকট্যে তাদের প্রেম মাখানো, ভক্তি মাখানো প্রেমাঞ্জলি গ্রহণ করেছি। ওই বিশ্বা বসুকে পালকি দিয়ে আনয়ন করা হোক। দেখো, ভগবান কাউকে কখনো বঞ্চিত করেন না। তুমি যতটা প্রেম দেবে, তুমি যতটা ভক্তি দেবে, তুমি যতটা প্রেমালিঙ্গন দেবে, ভগবান তোমাকে অনুরূপ প্রতিদান ফিরিয়ে দেবে। পালকিতে চড়িয়ে সম্মানের সঙ্গে বিশ্বা বসুকে আনয়ন করা হলো। বিশ্বা বসু এসে কি করলেন সেই লীলা শুনতে গেলে আসতে হবে আগামীকাল। আপনারা যদি একটু শীঘ্র এসে যান, আমি তো আর একটু বেশি সময় পাঠ করতে পারি, কিন্তু আপনারা তো আসেন 9টার অনেক পরে। সংসার তো আছেই। আগামীকাল থেকে আর মাত্র 4 দিন, দেখতে দেখতে 7 দিন চলে যাচ্ছে। একটু সময় নিয়ে আসুন। আমারও আস্বাদনে আকাঙ্ক্ষা আমার মিঠে না, আরো ইচ্ছে হয়। একটু সময় নিয়ে আসুন। একে জাস্ট 9টায় যদি শুরু করতে পারি, তাহলে তো আমরা একটু দীর্ঘ সময় শুনতে পারি। আবার হবে তো। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।